हजार बार बशोयम देहन बुराजे मुश्को गुलाबम ओनुज़े नाम पे तो गुफ्तन कमाले बे अदबिस्त अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। আমি কি ভাষায় নাত পড়লাম বুঝতে পারলেন? কি ভাষা বলেন তো? এটা ফার্সি ভাষা। কেন পড়লাম? যে সালে সাহাবে এসে হাজির হয়েছি, এনার নাম আপনারা সকলে খোরাসানি হুজুর বলেন, তাই তো? খোরাসান কোথায়? ইরান বলে একটা দেশ আছে, যে ইরানের নিশাপুর বলে একটা জায়গা, সেখান থেকেও যেতে হবে, সেই জায়গাটার নাম হলো খোরাসান। ওখানকার ভাষা চলে ফার্সি। কারণ আপনারা নিশ্চয় ভিডিওই দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ওখান থেকে একটা প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং আমাকে দাওয়াত দিয়ে গেছিল, যদিও আমি যেতে পারিনি, কিতাব দিয়ে গেছে। আর এখানকার একটা পাথর খুব বিখ্যাত হয়, সেটা হচ্ছে ওই পাথরটার নাম হচ্ছে সবুজ যে পাথর হয় বলেন না, হ্যাঁ পান্না, খোরাসানি পান্না, আবার নিশাপুরি পান্নাও হয়। তো এখান থেকে ওই খোরাসানি পান্না আংটি আমাকে একটা ওরা তোহফা দিয়ে গেছিল। তো ওখানকার ভাষা ফার্সি। তো যে ওলির, যে আল্লাহর ওলি, হাফেজে কোরআন, উস্তাদুল হুফাজ, যার ইসালে সোয়াবের উদ্দেশ্যে আপনারা এই ইসালে সোয়াব করেছেন, একটু কাসিদা ফার্সি ভাষায় আমি তাই পড়ছি। অসুবিধা আছে নাকি? اگر شیخ و بانم نہد بر چشم من پارا کے خاک پائے او بکشم مراد دنیا او خبارا اللہم صلی علی وعلى آله بر محمد میرا سالم، بر محمد میرا سالم صد سلام شفیع مذنبینا یوم القیام اللہم وعلى آله حسن یوسف دم عیسیٰ، حسن یوسف دم عیسیٰ ید بیداداری، حسن یوسف دم عیسیٰ ید بیداداری آنچ خوبم ہمہ دارند تو تنہا داری اللہم وعلی آلہ আম্মা ফাতেমা একটা কাসিদা পড়েছিলেন, একটু শুনবেন নাকি? বলবেন এইসব কি বললেন, কিছুই বুঝতে পারলাম না। আপনাদের বোঝার জন্য নয় তো, যে মাহফিলে বসেছি বরকত হাসিলের জন্য একটু পড়লাম, তার রুহানি ভাবে তার রুহটা খুশি হবে। কথাটা বুঝতে পারছেন? সব জিনিস তো সবার বোঝার দরকার নেই না। আমি অন্য একটা দেশে ওয়াজ করেছিলাম,
তো জিক্রে শাহাদাত ছিল, বুঝলেন। তো হঠাৎ সব দেশই তো আমার বাঙালি ভর্তি, বুঝলেন, আছে কিছু কিছু, ভর্তি বলবো না। হঠাৎ করে আমাকে বলে উঠলো, ভাইজান ওইকে একটু বাংলাই হয়ে যাক। আজ তোরা এটা কি করছিস? বলছি আমরা এখানে থাকি, তো আমরা এখানে গোল্ডের কাজ করি। আমি বাহ। বলে বাংলায় যখন ইমাম হুসাইনের কথা বলছি তখন সব পাঠানরা সুবহানাল্লাহ নারে তাকবীর বলে চিল্লে উঠছে। আমি জিজ্ঞেস করলাম, अजी खान साहब को समझ में आ रहा है क्या नहीं? तो पुष्ट जबान दिए तारा बोलছে, पीर साहब समझने का क्या बात है, आप इमाम हुसैन के नाम लेते हैं तो हम खुश हो जाते हैं। बोले सुभान अल्लाह। বলে বুঝার তো দরকার নেই, ইমাম হুসাইনের নাম নিয়েছেন আমরা খুশি হয়ে গেছি। তো বুঝার তো দরকার নেই, নামগুলোই তো, এই নামগুলোই আমাদের জন্য যথেষ্ট। আম্মা ফাতেমা বলছেন, মা জালা মান শাম্মা তুরবাতা আহমদা আল্লাহ ইয়াশম্মা মুদিয়াজ জামানে গওয়ালিয়া সুব্বত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া আল্লাহুম্মা ওয়ালা আলি। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ वो मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जो आसी को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे। जो आसी को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, उसे और क्या नाम दोगे ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और बस। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और। माशाअल्लाह सुभानअल्लाह। दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वाला आली। আমরা দরুদ শরীফ পড়ি একটু কাসিদার সাথে, নাতের সাথে, তাই তো নাকি? এটা কি মনের ভাব প্রকাশ করা, অন্য কিছু না। এই যে ফার্সিতে যে শেরগুলো পড়লাম আপনারা বুঝতে পারলেন না কি মানে বলেন তো? अगर आशायखो बानम, আল্লাহ কখনো যদি এমন করতেন, নেহাতবার চশমে মন পারা, আমার মুস্তাফা দুটো কদম নিয়ে আমার চোখের উপর দাঁড়াতো।
কে খাকে পায়ে ও বকশম, আমার রসুলের পায়ের ধুলোগুলো আমার চোখে পড়তো, আল্লাহকে বলতাম মোরা দুনিয়া ও উখওয়ারা, এ আমার আল্লাহ, আমার মুস্তাফার কদমের ধুলো যখন চোখে সুরমা বানিয়ে দিয়েছেন, আমার আর জান্নাত চাই না, বরং জান্নাত আখিরাত দুনিয়া সব আজকে বিলিয়ে দিলাম। কত মিনিংফুল বলেন তো। রাসূলের উম্মাহ শাহ সুফি ফাতে রিওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি রচনা করেছিলেন। যদি বলেন আপনাদের এখনকার তো মাওলানা মৌলী সাহেব হুজুরদের মধ্যে ফার্সি শোনা যায় না, আপনি কি করে রেখেছেন? আমার দাদু মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা ফার্সির একজন নাম করা শায়ের ছিলেন, এবং ওনার লেখা আপনার কি বলে আশারে মুতাফাররাকা, শের আশারের উপরে লেখা, প্রায় শতাধিক গ্রন্থের প্রণেতা। শের আশারের উপরে লেখা তার অনেক কিতাব ছিল, এমনকি জাজিরাতুল আরবেও তার শের নিয়ে বিভিন্ন চর্চা হয়েছে। মুজাদ্দিদ আল ফেসানির দরবারেতে গেছেন, তার দরবারেও আমার দাদু জানের ওই শের মুজাদ্দিদ আল ফেসানিকে বলে যে শেরটা লেখা আছে আমার দাদুর লেখা। বুঝতে পারছেন তো নাকি? মেজো হুজুরের গো, মেজো হুজুর পীর কেবলা। হালকাই নিলে হবে না, খুব হালকাই নিলে হবে না, একটু কিছু আছে। তারা ফুরফুরা শরীফ জিন্দাবাদ এমনি করছেন তা নয়, ইয়ে লেগেছে অনেক দূর পর্যন্ত যে পৌঁছেছে, বুঝলেন? উপমহাদেশের মধ্যে কুরাইশ মুজাদ্দিদ জবান, কুরাইশ বংশের মানুষ উপমহাদেশের মধ্যে এসে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তাই জামানার মুজাদ্দিদ হয়েছে। বংশটা তার রাসূলের বংশ ছিল, বলেন না সুবহানাল্লাহ। এনার আসল বাড়ি হচ্ছে মদিনায়। কার গো? দাদা হুজুর কেবলার। এনারা আসলে মদিনার মানুষ ছিলেন। মেদিনীপুর শহর নাম শুনেছেন? মেদিনীপুর জেলা, এর আসল নাম হচ্ছে মাদানীপুর। কেন জানেন? ওইখানে আমার দাদা হুজুরের, মানে আমাদের দাদা হুজুরের ছপস্তের দাদু মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যিনি ছিলেন বাদশাহ আওরঙ্গজেবের বন্ধু। এনাদের দুজনেরই পীর ছিলেন হযরতে মাসুম রব্বানী রহমতুল্লাহ আলাইহি, যার পীর হচ্ছে, যার আব্বা মুজাদ্দিদ আল ফেসানি। বুঝতে পারছেন তো কথা নাকি? সব হালকাই নিলে চলবে না সব। এখন মোটের উপর কথা হচ্ছে নিজের ধার ধরে অন্যের বিচার চলছে না। আরে চড়ছো তুমি বিএমডাব্লিউ, চড়ছো তুমি অডি, চড়ছো মার্সিডিস, চড়ছো ল্যাম্বরগিনি, আটানার মুড়ি আর পেঁয়াজি বলে হবে? বুঝতে পারছেন না? তোমার লাইফ স্টাইল উন্নত করতে হবে যখন দামি গাড়িতে বসছো। অতএব তুমি মুফতি হয়েছো, মৌলানা হয়েছে, সব হয়েছে, সংকীর্ণ জিনিস নিয়ে চললে হবে? মন তো অনেক বড় করতে হবে। কথাটা আমার বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তো যাই হোক, তাই জন্যে শের আসার মনের ভাব প্রকাশ করে। এই তো আম্মা ফাতেমা, আম্মা ফাতেমা আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আম্মাজান খুব কষ্ট পাচ্ছিলেন যে আমার আব্বা দুনিয়ায় নেই, আমার রসুল চলে গেছে। আল্লাহ রসুলের কবরের ধারে গেলেন, যাওয়ার পরে ঝরঝর করে কাঁদছেন, আমার আব্বা নেই, আমার আব্বা চলে গেছেন। একসময় হাতটা রসুলের কবরে বুলাতে আরম্ভ করে দিয়েছে, তারপর নাকের কাছে হাতটা আনতে খুশবু বার হতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে বলছে মা জা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা, নবী মুহাম্মাদের কবরের মাটি এটা। আল্লাহ ইয়াশম্মা মুদিয়া জাবানে গাওয়ালিয়া সুব্বাত আলাইয়া মাসাইমুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। শোনো আমার আব্বাস সাহাবারা, শুনে নাও, আমার হাতে বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশার কবরের মাটি লেগে আছে। আমি ফাতেমা বলছি, একবার নাকের সামনে ধরো, কিয়ামত পর্যন্ত কোনো আতশ শুনতে ইচ্ছা করবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন এত খুশবু? আরে মুসলিম শরীফ থেকে কোট করছি, এই শুনুন। হযরতে উম্মে সালেমা, আল্লাহ রাসূল এক সময় ঘুমাচ্ছেন, হযরতে উম্মে সালেমা দেখলেন নবীজি গরমে ঘেমে যাচ্ছেন, ঘামটা শরীর থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে একটা শিশি নিয়ে এসেছে, একদম সহি ওয়াকিয়া, নিয়ে এসে আল্লাহ রসুলের ঘামগুলো তার মধ্যে ঢুকাচ্ছে। আমার নবীজির যখন ঘুম ভেঙে গেল, এই উম্মে সালেমা তুমি কি করছো? বলছে হুজুর আপনি ঘামছিলেন, আপনার ঘামগুলো শিশির মধ্যে সংরক্ষণ করছিলাম। বলছে কেন? বলছে হুজুর আপনি ঘেমেছেন, এলাকাটা খুশবুদার হয়ে গেছে, আপনার ঘাম থেকে খুশবুটা আসছে, ওটা শিশিতে রেখে দিচ্ছি, যখন জুমা হবে, ঈদ হবে বা যে কোনো অনুষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে আতর হিসাবে মাখিয়ে পাঠাবো। তাই বলেন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? হালকায় কোনো জিনিস নিলে চলবে না।
এই বিশাল ব্যাপার। আমরা সব বিষেহরি মলম বিক্রি করা বক্তা, বুঝতে পেরেছেন? দাঁত হাজা চুলকানির মলম ট্রেনে বাসে বিক্রি করে না, তার আপগ্রেড ভার্সন বার হয়েছে, যারা স্টেজে উঠে এখন বিভিন্ন কথা বলছে, শুনলে গা পিত্তি জ্বলে যাচ্ছে, কিছু করার নেই। মাথার মধ্যে ওহাবিয়াতের ভূত ঢুকেছে, মাথার মধ্যে এইসব তথাকথিত আহলে হাদিসদের ভূত ঢুকেছে, বুঝতে পেরেছেন? সব তালে গুলে এক করে দিয়ে আমিও যা উনিও যা, এই যা সেই যা, এই যা বাবা, মহা মুশকিল, দুঃখ লাগে, বুঝতে পেরেছেন? নিজের বাপকে নিয়ে বললে কষ্ট লাগে না, মাকে নিয়ে বললে অত কষ্ট লাগে না, নিজেদের ছেলে মেয়ে নিয়ে বললে অত কষ্ট লাগে না, এমনকি নিজেকে জবাই করে দিলে আমরা হয়তো সহ্য করে দিই, কিন্তু মোস্তফাকে নিয়ে, আমেনা লালকে নিয়ে কিছু বললে মোমেনের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা ছেড়ে কথা বলিনি, বলছি না, কোনোদিন বলবো না। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আমাদের ঈমান। তুমি আমার কলিজায় হাত দিতে পারো না। তাই বলি, বিষহরি মলম বিক্রি করা বক্তাদের বলি, সাবধান, জনপ্রিয়তা পেয়ে গেলে পাগল হয়ে যাওয়া ঠিক না। এমন কথা বলা ঠিক নয়, কারণ মোস্তফা আগে আমার নয়, রসুল আগে আমার নয়, আগে হযরতে বেলালের রসুল ছিলেন। নবীজি তোমার রসুল হওয়ার আগে সিদ্দিক আকবরের রসুল ছিলেন, তোমার রসুল হওয়ার আগে আমির উমরের রসুল ছিলেন, তোমার রসুল হওয়ার আগে উসমান গনির রসুল ছিলেন, আমার আপনার রসুল হওয়ার আগে শেরে খুদা হায়দারে কর্রার হযরতে আলীর রসুল ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। অতএব মাথায় রাখতে হবে, আমরা যে কথা বলছি তাদের মতো যদি না হয়, কিয়ামতের দিনে কিন্তু হযরতে আলী ধরবে আপনাকে, কিয়ামতের দিনে উসমান গনি আপনার জন্য দাবি রেখে দেবে, ওমর ফারুক দাবি রেখে দেবে, হযরতে বেলাল দাবি রেখে দেবে, সিদ্দিক আকবর দাবি রেখে দেবে, সাহাবা ইকরামরা দাবি রেখে দেবে যে যার একটা কথার উপরে জান দিতে প্রস্তুত ছিলাম, আজকে মোল্লার দল, মলি সাহেবের দল তাকে নিয়ে বেয়াদবি করছে। জবাব দিতে পারবেন? ভাইজি কথা বুঝতে পারছেন তো? জবাব দিতে পারবেন সেদিন? না ভাইজান আমি নামাজ পড়ি, রাখো তোমার নামাজ। ভাইজান আমি রোজা রাখি, রাখো তোমার রোজা, ভলিউমটা কমান। ভাইজান আমি হজ করি, যাকাত দিই, রাখো, ট্যাকে গুজে রাখো। কোথায় কোথায় গুজে রাখো? ট্যাকে, ট্যাকে গুজে রাখো তোমার নামাজ রোজা। কারণ তোমার নামাজের মধ্যে যদি নবী প্রেম না থাকে, তোমার সব ইবাদত বালির বাঁধ। নবীর ভালোবাসা যদি না থাকে, তোমার ইবাদত কিছু কাজে লাগবে না। হাকিকাত আলাদা জিনিস, বাস্তব আলাদা জিনিস, আর বাস্তবের মধ্যে মহব্বত যদি না থাকে, সেটা মহব্বত যদি থাকে, ওটা আলাদা জিনিস। বুঝিয়ে দেবো একটু। আপনার বাড়িতে আমি আমার মাকে নিয়ে ঘুরতে গেছি, সঙ্গে কে আছে? আমার মা। আমার মা হওয়ার আগে তিনি কে ছিলেন? আমার বাপের কে? আমার আব্বার বাংলা বাঙালি বাপের বউ। তাহলে আমার মা হওয়ার আগে বাপের বউ। তো তোমাদের বাড়ি মাকে নিয়ে যখন ঘুরতে যাচ্ছি, যে বলছে বুবু এটা কে জানো? বলে কে? বলছে এটা আমার বাপের বউ। আচ্ছা কথাটা সত্য না মিথ্যা? সবাই বলেন। কথা সত্য, কিন্তু কথাটার মধ্যে এহতেরাম আছে, আদব আছে, মহব্বত আছে, সম্মান আছে। ওই কথার মধ্যে কোনো ইজ্জত নেই, ওর মধ্যে আদব নেই। তাই ওই কথাটা আমাদের বর্জন করতে হচ্ছে, ভদ্রভাবে বলতে হচ্ছে, এটা আমার জননী, এটা আমার মাজান, এটা আমার মাজি, এটা আমার আম্মা। এই আম্মার মধ্যে যে মহব্বত আছে, বউয়ের মধ্যে সে মহব্বত নেই। বাপের বউ বললে সে মহব্বত নেই। অথবা আপনি মুসলমান, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সবের মধ্যে মহব্বত যদি না থাকে, বালির বাঁধ হয়ে গেল, আর ওখানে কোনো কাজে লাগবে না। আপনার ইবাদতের মধ্যে মূল জিনিস হচ্ছে নবী প্রেম, আর তার মধ্যে যদি আপনার নবীর ভালোবাসায় প্রেম না থাকে, মুসলমান, সব কিন্তু আপনার বেকার হয়ে যাবে। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়লেন, আপনার সূরা মিলালেন, রুকু করলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, তারপরে আপনি সিজদা করলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়লেন, আবার উঠে দাঁড়ালেন, ফাতিহা পড়লেন, সূরা মিলালেন, রুকু করলেন, সিজদা করলেন, এরপরে আপনি বসে পড়লেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা
জোরে বলুন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি পড়লেন মাশাআল্লাহ, বাস্তবে নামাজি হয়ে গেছেন। দরুদ পড়ে দিলেন, সালাম ফিরলেন, কপালে কালো দাগ পড়ে গেল। দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, সব করেছেন। বাস্তবে আপনি নামাজি, দেখলে সবাই বলছে নামাজি, অন্ধ দেখলে বলছে নামাজি। কিন্তু আপনি নামাজ পড়ে বেরিয়েছে বলছেন কোথাকার খোরাসানি হুজুরের জলসা, এ রিসল সব, ও রিসল সব, তা রিসল সব, সব বুকার দল হই হই করছে। কই আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী রিসল সব হয় না? তো শুনতে হয় কি হয় না? হ্যাঁ, আমার সামনে বলতে বলেন, আমার সামনে বলতে বলেন। তোরা বোকা, তোদের সামনে বলে পাগল কোথাকারে, আমার সামনে বলতে বলো। কথা বুঝতে পারছেন? কে বলেছে তাদের আলোচনা হয় না, তাদের ওয়াজ হয় না, তাদের ইসলে সব হয় না? ইসাল মানে কি? পৌঁছানো, সওয়াব মানে দোয়া। প্রথমটাই তো তাদের জন্য হয়। আল্লাহ যা কিছু পড়লাম, আল্লাহ এই দোয়াকে ইসাল করছে আমার নবীজির রুহে। আল্লাহ আল্লাহ এই দোয়াকে আল্লাহ আমার तमाम আম্বিয়াদের রুহে ইসাল করছে। আল্লাহ এই সওয়াবকে तमाम নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের নামে ইসাল করছে। আল্লাহ এই সওয়াবকে সাহাবা, তাবেঈন, তবে তাবেঈনদের নামে ইসাল করছি। আল্লাহ এই সওয়াবকে খুলাফায়ে রাশিদিনদের নামে ইসাল করছি। আল্লাহ এই সওয়াবকে ওলি আউলিয়া, গাউস, কুতুবদের নামে ইসাল করছি। এই ইসাল করছি কি? যা কিছু পড়লাম ওটা সওয়াব। সব জায়গায় আগে তাদের ইসল সওয়াব হয়, পরে এদের ইসল সওয়াব হয়। কথা বুঝতে পারছেন না? ওনাদের ওয়াজ হয় না? কে বলেছে হয় না? প্রত্যেক হপ্তাহে তাদের ওয়াজ হয়, আপনাদের পাড়ায় হয় না, আলাদা ব্যাপার। হয়। মাশাআল্লাহ। আলা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আলা আন্নাতিক বিল হক সাবা ওয়াজির নবী আল মুস্তাফা সানি আল খুলাফা উমর ইবনে আল খাত্তাব, আলা জামিল কুরআন উসমান বিন আফফান, আলা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, আলা ইমামাইনিল উমামাইন সাইয়্যিদাইনিল শরীফাইন নবী মুহাম্মদ আল হাসান আবি আব্দুল্লাহ আল হুসাইন, ওয়া আলা সাইয়্যিদাতিন নিসাওয়াত মিন আহলিল জান্নাত ফাতিমাতুজ জোহরা। হয় কি হয় না? অতএব ইনাদের থেকে বেশি জলসা, বেশি ওয়াজে ওনাদের আলোচনা হয়। বলুন না সুবহানাল্লাহ। তো হয় না বলছো কেন? তুমি কালা, তুমি খুতবা শুনতে হয় ঠুকঠুক করে মাথা লেড়ে শুনে চলে গেছো। ইমাম সাহেব একটু বেশি লম্বা সূরা ধরে ফেললে, ইমাম সাহেবের খেয়ে দে কাজ নেই, একদম লম্বা সেই প্লেনের মতো সুরো ধরেছে। নামাজ শেষ হয়ে গেলে একটু দোয়া করবে, সে টাইম নেই, দুধ দাঁড় করে উঠে পালাচ্ছে। কথা বুঝতে পারছেন? আরে পালাবি পালা, পিছনের কাতারে দাঁড়া, তারপর পালা। দাঁড়াবে পাকামো করে সামনে, আর পালাবে সবাই ঘাটে দেখি। আমার হয়েছে গো, কামাক স্ট্রিটে দেখেন না, আমি নামাজে দাঁড়িয়েছি, কামাক স্ট্রিট মসজিদে নামাজ হয়ে গেছে, জুম্মা পড় করে উঠে দাঁড়িয়ে পড়েছে। আমি क्या हुआ? मुझे हमको जानी है, हमको जाना है, आज बैठो। बच्चा मेरा हो गया, आज हमारा हुआ नहीं। मुझे हमको जाना है, हम ऐसे चले जाएंगे। हम तुम ऐसे जाओगे, तुम्हारी टांगे नहीं तोड़ देनी? वे क्यों? पीछे अब्बा बैठे हुए हैं, उसके ऊपर से चलान लगाओगे कि हमें तुम्हें छोड़ देंगे? पीछे ना अब्बा আছে, ওর উপর দিয়ে তুমি লাফ মারলে আমি তোমায় ছেড়ে দেবো? যার পায়ের তলায় আমার জান্নাত, তুই যা ডিঙিয়ে যে দেখ। তার পিছনে দাদু আছে, আমার বাপের জান্নাত যার পায়ের তলায়, তুই ডিঙিয়ে দেখ একবার। ঠিক আছে তুম কর লো, हम बैठो। তো যাওয়ার দরকার, পেছন দিয়ে চলে যায় কেন? ও দোয়ার দরকার নেই। বলে দোয়া কি নামাজের মধ্যে? আর ঘুরিয়ে আমি যদি বলি নামাজ একটা ইবাদত, দোয়াও একটা ইবাদত। এক ইবাদতের পরে আর এক ইবাদত করা চলবে না, কোন হাদিসে পেয়েছিস দেখা? চলবে না, কোথায় পেয়েছিস? তুই হাত তুলবি নি, আলাদা ব্যাপার। এমন লজ্জায় পড়ে যাই, লাস্টে যখন বুঝে যাই যে এবারে মুনাজাত করবে, তখন সব পাঁচজনের সমাজের মধ্যে আর লজ্জায় হাত তুলতেই পারে না। যাই এখন আগে তুলতাম না, এখন কি করে তুলি, এদিক ওদিক দেখে উঠে যাই। আসলে ও হাত তুলতে পারে না তা নয়, আল্লাহ তাআলা ওর হাতটাই রিজেক্ট করে দিয়েছে, আর কোনোদিন তুলতে পারবে না। তো এমন কাজ করো না যুবকেরা যে আল্লাহর কাছে হাত ওঠা বন্ধ হয়ে যায়। বুঝতে পারছেন না? কি মহা মুশকিল কাণ্ড।
না, নামাজের পর সম্মিলিত মোনাজাত কি কোথায় আছে? কথা বুঝতে পারছেন না? তুমি করবে না আলাদা ব্যাপার, কোথায় আছে আমাদের যদি জিজ্ঞেস করে তাহলে তোমার মুফতিগুলোকে নিয়ে বসাও। তোমার সামনে হযরতে আলা আল হাজনবীর একটা সহি ওয়াকিয়া তুলে ধরি। আল্লাহ রাসূল একবার নয় শতবার তিনি হাত তুলে নামাজের পরে দোয়া করেছেন। এর দলিল কুল কুতুবে হাদিসের মধ্যে পাওয়া যায়। এখন নতুন ডিজাইন দিচ্ছে না, সম্মিলিতভাবে করেছেন কি, মানে এখন ফতোয়া চেঞ্জ, মানে ভাওতাবাজি আর কতদিন চলবে? এ যত বলবে ফের নতুন নতুন বার হবে, ছেড়ে দাও। তোমাদের সংখ্যা সারা পৃথিবীতে খুব অল্প, খুব অল্প। আর আমরা যারা করে চলেছি এদের সংখ্যা পৃথিবীতে ৯৭%। ১০০টাই ৯৭% মুসলমান এইভাবে করে অভ্যস্ত। এখন কথা বুঝতে পারছেন তো নাকি? মক্কা মদিনায় গেলে জানাজার পরে, ভাই আমার জানতে চাচ্ছেন যে জানাজার পরে দোয়া করা যাবে? এই ঘটনাও আমার সাথে ঘটেছে, বুঝলেন। ওয়াজ পরে করছি, যখন আসছে একটু জরুরি আলোচনা করে নি নাকি? ওয়াজ তো মাশাআল্লাহ সারা জীবন শুনছেন। আমার একটা খুব প্রিয় ছেলে মারা যায়, পরে ছেড়ে দিয়েছিল, কিন্তু যখন ছেড়ে দিয়েছে তখন ভেতরে মেশিন খারাপ হয়ে গেছে। মানে কি করতে বুঝতে পারছেন তো? ডিং টিং করতো। পরে তওবা টওবা করে সব ছেড়ে দিয়েছে, কিন্তু ভেতরে সব মাল পচে গেছে তখন, বুঝতে পেরেছেন? তো মারা গেছে খবর শুনে আমি আহারে তওবা টওবা করেছে, একবার যাই তার জানাজায় শরীক হই, প্রতিবেশীর একটা হক আছে, গেলাম। তার বোনায়ের কোনো বন্ধু জানাজা পড়তে নিয়ে এসেছে যে লোককে, আমি তো তাকে দেখে বুঝে দিয়েছি এ মাল জানাজার পরে দোয়া করবে না, কারণ রতনে রতন চিনে, বুঝতে পেরেছেন? আমি চিনি এখানে কি লাইন গো, কাজের কি লাইন, ও কচু বলবো না, যারা চেনে কচু আমি বলবো না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এই এলাকায় কি কাজ করেন? সব জরির কাজ। কথা বুঝতে পারছেন না? জরির কাজ করেন মানে কোন কাপড়ে কি কি কাজ আছে দেখলি আপনি ধরে ফেলবেন। কোথায় টিকের কাজ আছে, কোথায় বড় মেশিনের মানে কম্পিউটার কাজ আছে, কোথায় হ্যান্ড এমব্রয়ডারি আছে, কোথায় ফুল চিপকানো, কি বুঝতে পারবেন কি পারবেন না? লাইনের লোক বা কাজটা গন্ডগোল হলো কেন, এর ছাপা ভুল হয়েছে, কি হয়েছে, এসব হয় কিনা? আপনি লাইন বুঝে নিয়েছেন, আর আমার লাইনে আমি বুঝে নিয়েছি, চেহারা দেখে বলে দিয়েছি মডেল আলাদা, ধরা পড়বে। তো যাকে নামাজ পড়লাম, ৪ তাকবীর সহ জানাজা পড়ালেন, পড়াবার পরে চুপ করে সব দাঁড়িয়ে আছে। আর আমাদের লোকেদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হচ্ছে জানাজা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি একটু ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ি। এটা অভ্যাস, কারণ সবরে সানি বা ইসালে সব হবে। জানাজা হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এখন দোয়া হবে। হযরতে আলা আল হাজনবী থেকে সহি ওয়াকিয়া, সহি রিওয়ায়াত, তিনি বলছে আমার রসুলকে শুনেছি, রসুলকে বলতে শুনেছি নামাজের আপনার আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার বেহতর টাইম হচ্ছে নামাজের পর, মানে দুটো সময়, একটা জোফিল লাইল রাতের শেষ লগ্নে, আর একটা হচ্ছে নামাজের পর। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওই একই কথা বলেছে। এবং বহু সাহাবারা কুতুবে হাদিস খুলুন, নামাজের পর আল্লাহ রসুল দোয়া চাইতেন, এবং নামাজের পরে প্রত্যেকে দোয়া চাইলে দোয়া কবুলের মোক্ষম টাইম হচ্ছে নামাজের পর। তো সবাই দরুদ শরীফ পড়ছে, ফাতিহা ইখলাস পড়ছে, পাবলিক দেখছে যে ওই মৌলভী সাহেব নামাজ পড়িয়েছে, ভাইজান আছে দোয়া করবে, সব আমার কথা ভাবছে। আমি ভাবছি মডেল তো দোয়া করবে না, আর মৌলভী সাহেব ভাবছে নামাজ তো হয়ে গেল, এখনো মাল তুলছে না কেন, কে সেরকম হচ্ছে, বুঝেছেন? আমি ওরই মধ্যে আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি মুর্দাকে, কবরকে, মুর্দার জন্য কবরকে আসান করে দেবেন, তামাম মঞ্জিল আসান করে দেবেন। আমার আল্লাহ, এতগুলো মানুষ হাত তুলেছে, তাদের মধ্যে যে হাতটা পছন্দ হয় আল্লাহ সেই হাতের ওসিলাই কবুল করুন। দোয়া চাইছি দিল থেকে। ছেলে ঝরঝর করে কাঁদছে, আমার বাপের জন্য আল্লাহর কাছে সব হাত তুলে কাঁদছে, মায়ের জন্য কাঁদছে। কত ভালো লাগার বিষয়, একসঙ্গে আল্লাহ জমিন থেকে কত হাত আল্লাহর কাছে উঠেছে, দোয়া চলছে। দোয়াটা জাস্ট আমি শেষ করেছি, আমার পাশে এসে দাঁড়িয়ে ওই হুজুর, বুঝলেন, দোয়া চা কি খুব জরুরি ছিল? আমি দেখি কে রে ভাই,
কি বলছেন কি না, দোয়া চাওয়া কি খুব জরুরি ছিল? আমি না এইসব এখন কথা বলেন না, একটা সেন্স অফ হিউমার নেই, একটা জবান ছেলে মারা গেছে, এখানে সব কথা আলোচনা করা। দোয়া চেয়েছি চেয়েছি কি হয়েছে? হ্যাঁ না চাইবেন না, এগুলো চাইতেন, এগুলো বিদাত। মনে মনে হচ্ছে সারা বলে কি রে, হাত তুলিছে আল্লাহর কাছে আর ফাটছে, এর ফাটছে মানে জামা ফাটছে, অন্য কিছু না। তুলছে হাত আল্লাহর কাছে, মোর হাত মুই তুলবো, আমার আল্লাহ যখন খুশি তুলবো, তুই বলার কে? আল্লাহ আমার, আমার হাত আমি তুলবো, তুই পাকামো করছিস কেন? হাত তোলা না যায় না হারাম। আর চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, চাও আমার কাছে, আমি দিতে তৈরি, জবাব দিতে তৈরি আছি। বলুন না সুবহানাল্লাহ। তুলবো হাত, তো কি হয়েছে? হুজুর এমন একটা কথা আপনাদের জন্য জানতে চাইলেন, এর মধ্যে অনেক কিছু ক্লিয়ার হবে, শোনার ইচ্ছা আছে তো নাকি? চলুন। আমার মুসলমান, হ্যাঁ আলহামদুলিল্লাহ, শোনার তারই তো আপনাকে নিয়ে আসা, এত কিছু শুনে নিন। তখন আমাকে বলছে বেশ তেল পানির বোতলে ফুঁক দিয়ে তাবিজ বিক্রি করে চলছে, ভালোই চলছে তো বাপদাদার নাম ভেঙিয়ে। আপনাদের এইসব আলেমন আমাদের ব্যাপার জানা নেই, আপনারা বেশি লেখাপড়া করেন না, বাপদাদার নাম ভাঙিয়ে চলে এইসব কাজ। আমরা আলেমরা যেখানে থাকবো সেখানে করবেন না, আপনি তো দোয়া করে চলে যাবেন। আর আমি আর এক জায়গায় গেলে আমাকে অন্য আলেমরা প্রশ্ন করলে আমাকে কতটা লজ্জা লাগবে বলেন তো? আরে খুব দেয়া দিচ্ছে আমাকে, বুঝলেন? মনে মনে ভাবছি ছি ছি ছি, কি ধারণা রে ভাই। আমি হাতটা ধরে বলছি বিয়ে করেছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, দুটো বাচ্চা। আর চলো সাইডে যাই। কেন সাইডে যাবো? বলছে অন্য ভয় নেই, ওই বাঁশ গাছের নিচে যাই, চলো ওইখানটায় গিয়ে দাঁড়াই। ওই চলুন, যাচ্ছে, সবাই সালাম দিচ্ছে, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন? একটু এইদিকে যাচ্ছি। বলা যাবে ঝগড়া করতে যাচ্ছি? বলা যাবে কি যে একটু এইদিকে যাচ্ছি? ব্যাস আমি গেলাম, যে বলছি প্রবলেমটা কি বলুন তো এবারে। আমি তো বুঝতে পারছি তোমার কপালে খুব খারাপই আছে। প্রবলেমটা কি আপনার বলুন তো? আপনি এই যে হাত তুলে দোয়া করলেন, আমি বলছি হাত আমার হাত, দু হাত আল্লাহর কাছে তুলেছি, দু ছেলের মায়ের হাত ধরে টানিনি। দু ছেলের মা করতে গেছে, কেন আপনার বিয়ে করেছেন বউ, আমার বউয়ের হাত আপনি কেন টানতে যাবেন? আমি তাই বলছি টানিনি, আমি টেনেছি দেখেছো? আমি তো আল্লাহর কাছে দু হাত তুলেছি, প্রবলেম তোমার কোথায়? না এটা কি কেতাবে আছে? আর কেতাবে আছে মানে নামাজের পরে হাত তোলার কথা, যা দলিল দেওয়া সব দিলাম, খুলে খালে আসছি পরে। আমি খালি এদের নলেজটা আপনাদের জানাতে চাচ্ছি। ওকে আমি হাত তুলে রসুল পাক কখন কখন দোয়া চেয়েছিলেন, আমার রসুল যখন হাত তুলে দোয়া চাইছেন আসরের পর, আমার রসুলের হাত আসমানের দিকে, দুই চোখ দিয়ে পানি পড়ছে, আমি সব শুনেছি। এটা নামাজের পর ছিল, সব শুনেছি। কিন্তু ও যদি বলে আমি বুঝবো না, তখন ঘুরিয়ে বললাম জানাজার পরে হাত তুললে কি হয়েছে? বলছে ধর মশাই, জানাজাই তো দোয়া, আবার দোয়ার কি দরকার? আমি বলছি এটাই আপনার ভুল, জানাজা দোয়া নয়, জানাজা নামাজ। আর নামাজের পরে হাত তুলে দোয়া করলে, আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে, নামাজের পরে আল্লাহর কাছে হাত তুললে, রাতে শেষ লগ্নে হাত তুললে আর নামাজের পর হাত তুললে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। কতগুলো হাদিস নেবেন আপনি? বলছে হ্যাঁ নামাজের পরে হাত তুললে দোয়া কবুল হয় জানি, কিন্তু জানাজা তো দোয়া, এটাই তো মাইয়াতের জন্য দোয়া। আমি বলছি না এটা দোয়া না, এটা নামাজ। বলছে না দোয়া। আমি বলছি না নামাজ। কি করে নামাজ বলছেন? এক্ষুনি নিয়ত করলেন এই মাইয়াতের প্রতি দোয়া, নিয়ত করেছেন কিনা? আচ্ছা এই নিয়তটাও যেমন করেছি, 4 তাকবীর সহ ফরজে কিফায়া জানাজার নামাজ ইমামের পিছনে ইক্তেদা করে কাবা শরীফের দিকে মুখ করে পড়িতেছি, এই নিয়তটাও তো সবাই করেছে। তা নামাজের নিয়ত কি করতে করলো? বলছে এর ভেতরে অনেক কিছু আছে, আপনারা বুঝবেন না, এটা দোয়া। আমি বলছি দোয়া শুনবেন? কি দোয়া শোনাবেন? আচ্ছা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। দোয়াটা আগে কোনোদিন শুনেছেন? হ্যাঁ শুনেছি। আমি ভাত খাওয়ার সময় পড়েন। ভাত খাই এটাও জানেন না? এটা ভাত খাওয়ার সময় পড়তে নেই, এটা বাথরুম যাওয়ার সময় পড়তে হয়। আচ্ছা এক্স্যাক্টলি বাথরুম যাওয়ার সময় পড়তে হয়। বাথরুম যাওয়ার সময় উজু করে বাথরুমে যান না? বাথরুমে উজু করে কি করতে? পেশাব পায়খানা করতে উজু করতে যে উজু করে যায়। আচ্ছা এক্স্যাক্টলি ওটা দোয়া। দোয়া পড়ছেন বলে উজু করা শর্ত নয়। আর আপনার পিছনে আমরা যেটা পড়লাম উজু ছাড়া হবেই না।
কারণ আপনি বলছেন জানাজা দোয়া, দোয়া করার জন্য কিবলার দিকে মুখ করা শর্ত নয়, আর জানাজা দোয়া নয় নামাজ, তার জন্য কিবলার দিকে মুখ করা শর্ত। দোয়া পড়া হচ্ছে, ও দোয়া পড়ার জন্য ইমাম রাখা শর্ত নয়, জানাজা নামাজ। তাই আপনাকে ইমাম রেখে আমরা আপনার পিছনে নামাজ পড়েছি। দোয়া যদি হতো, আপনি বাথরুম যাওয়ার সময় দোয়া পড়ে ইমাম রাখেন যে তুই আগে বসে বস, তোর দিকে আমি করব, করেন? দূর, তাই আবার করে। আমি দোয়া, দোয়ার জন্য ইমাম শর্ত নয়। জানাজা নামাজ, নামাজের জন্য ইমাম শর্ত। বাথরুম যখন যান আল্লাহু আকবার বলে বসেন, তাই আবার বসে। আমি দোয়া, দোয়ার জন্য তাকবীর দেয়া, তাকবীরে তাহরিমা বাঁধা শর্ত নয়। দোয়ার জন্য নামাজ, ওটা জানাজাটা নামাজ, তার জন্য তাহরিমা বাঁধা শর্ত। কাজ মিটে গেলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম না, তারপর পানি খরচা করেন। বলছে না, আমি দোয়া পড়ে যে কাজটা করতে যান ওর জন্য সালাম ফেরা শর্ত নয়, জানাজাটা নামাজ, এই জন্য সালাম ফিরে ফারেক হওয়া শর্ত। এবারে মাথায় ঢুকলো নামাজ না দোয়া? তখন বলছে হ্যাঁ ওই আর কি, নামাজের মধ্যেই দোয়া। আমি পথে এসো, নামাজের মধ্যেই যদি দোয়া হয়, নামাজের পরেই দোয়া চাওয়াটা আল্লাহর রাসূল বলছে বেহতার টাইম। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তখন আমাকে বলছে তাহলে নামাজের মধ্যেই দোয়া কিনা বলেন। আজ সব নামাজই তো দোয়া। আল্লাহু আকবার। মাগরিবের নামাজ পড়ুন, সানা পড়ুন, সানাটা দোয়া নয়? সূরা ফাতিহা দোয়া না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কথা বুঝতে? আমি যখন দাল্লিন বললাম, সঙ্গে সঙ্গে ও বেটা এরকম করে উঠেছে, আমিন। আর কি হলো, ফিসিক করে কি করলেন, কি বললেন বলেন, এক্ষুনি বলেন। ওকে আমি জিজ্ঞেস করেছি কি বললে বলতে হবে। বলছে আমিন বললাম। আমি কই শুনতে পেলাম না। বলছে এটা আস্তে করেই বলতে হয়। আমি যাগ্গে একটা তো মিললো আমার সাথে। আমি যাগ্গে একটা তো মিললো। কোথা থেকে পড়াশোনা করেছেন? বলছে আমি মাজাহিরুল উলুমের ছাত্র। আমি তার মানে দেওবন্দি, তাই তো? আমি তো পথে এসো। আমি আগে কনফার্ম করে নিলাম তুমি কোথাকার ছাত্র। ওর মধ্যে আমাদের সমাজে দেখবেন এই ছেলেরা, তোমরাও শোনো, নামাজের পরে যখন ওয়ালা দাল্লিন বলে মসজিদে সব আমিন বলে চিল্লে ওঠে। কেউ জেনে চিল্লায়, কেউ না জেনে চিল্লায়। কেউ চিল্লাচ্ছে, সবার দেখা দেখি এও আমিন বলে উঠলো। কথা বুঝতে পারছেন? আমিন, আমিন বলে উঠলো। কোথা থেকে চলে আসলো? এসে এসে হাত পা ফাঁক করে দিয়ে আল্লাহু আকবার। যে ওয়ালাদ দাল্লিন বলছে আর্থিং দেয়, পায়ে আবার পায়ে আঙুলে ঠেকায়। দেখেন না? রাগ হচ্ছে নাকি কারো? রাগ করলে হবে না, কারণ আমি বক্সিং জানি না, মারপিট পারি না, ক্যারাটে জানি না। কথা বুঝতে পারছেন না? মারপিটে পারবো না, ঝগড়াই পারবো না, গালাগালি সে পুরনো গুলো জানি, নতুন যা বার হয়েছে সেগুলো জানা নেই। তো যাক কথায় ঝগড়াই পারবো না, পরিষ্কার কথা। একে একে দুই আমায় মিলিয়ে দাও না, হাদিসে আছে। আজ হাদিসে তো অনেক কিছু আছে। কথা বুঝতে পারছেন? হাদিসে অনেক কিছু আছে। তো আল্লাহ রাসূল আমাদের জন্য কি হাদিস রেখে গেছেন? হাদিস রেখে যাননি তো কি রেখে গেছেন? তর্ক করে কেন? আল্লাহ রাসূল শেষ হজের সময় হুজ্জাতুল বিদার সময় বলে যাননি আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহে, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূলিহি, আর রাসূলের হাদিস। এই কথা বলেননি? সবাই বলছে হ্যাঁ হাদিস আর কোরআন রেখে গেছে। খবরদারি কথা আজকের পর থেকে বলবেন না। আল্লাহ রাসূল একবারও বলেননি আমি তোমাদের জন্য হাদিস রেখে গেছি, বলেননি। তিনি বলেছেন আমি তোমাদের কাছে আমার সুন্নাতকে রেখে যাচ্ছি। হাদিস আলাদা, সুন্নাত আলাদা। আমার রাসূল রেখে গেছেন সুন্নাতকে, এই সুন্নাতের উপরে আহকাম তৈরি হয়েছে। আর হাদিস, হাদিসই রয়ে গেছে। অতএব পৃথিবীর বুকে যত সুন্নত আছে সব সুন্নতে হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত নয়। পরিষ্কার বুঝতে পারছেন না? আমার রাসূল সচরাচর যেগুলো করতেন সেগুলো আমলের মধ্যে আছে, আপনি হাদিস বলে তুলতে পারেন না। তুললে কি হবে? আমেরিকার নিউ ইয়র্ক থেকে কিছুদিন আগে একজন আপনার সো কল্ড সালাফিস্ট ফতোয়া দিল
তোমরা কোনো এয়ারপোর্টে বা কোনো জায়গায় যে যদি বসার মতো ব্যবস্থা না থাকে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, বসতে যদি না পারো দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, সেক্ষেত্রে তুমি সুন্নতে সওয়াব পাবে। নাউজুবিল্লাহ বলেন। ভুলটা কোথায় করলো জানেন? ও বলতে পারতো যদি তুমি আপনার কোনো একটা স্থানে গিয়ে কোনো জায়গায় গিয়ে যে তোমার বসার যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে তুমি সেখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারো, কে পর্যন্ত বলে সে শেষ করে দিতে পারে। ভাইজান হ্যালো, আচ্ছা ভাইজান ঠিক আছে, ইনশাল্লাহ কথা বলছি শেষ করে। ভাইজান কথা বুঝতে পারছেন? ওই পর্যন্ত শেষ করতে পারে, কিন্তু সুন্নতে সওয়াব পাবে এই ঔদ্ধত্যটা দেখানো তার ঠিক হয়নি। কারণ আমার রাসূল, বুখারীর হাদিস, আতা সুবাতাতে কাউমিন ফাবালা কায়বান, আমার রাসূল একটা জায়গায় আসলেন, এসে আমার নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন। আবার আমার রাসূল বলছে তোমরা যখন পেশাব করতে যাবে ওই সময় তোমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এই দোয়াটি পড়ে নেবে। কারণ বাথরুম হচ্ছে খবিসদের আড্ডাখানা, ওখানে গেলে মাইন্ডে অনেক কিছু আছে বা অনেক কিছু বালা মুসিবত ওখান থেকে ধরে। বুঝতে পেরেছেন? এই দোয়া পড়ে বাথরুমে তোমরা যখন ঢুকবে বাঁ পাটা আগে বাড়াবে, তারপর যে পেশাব করবে, তারপরে ইস্তেঞ্জা করবে, মানে কুলুক আদি সব করবে, করার পরে তুমি বার হয়ে আসবে। এখন বলুন, নবী দাঁড়িয়ে পেচ্ছাব করেছিলেন, এটাও সহিহ হাদিস বুখারীর মধ্যে আছে। আবার নবীজি একটা তরিকা বলে দিলেন, এর মধ্যে কোনটা সুন্নত আর কোনটা হাদিস। দাঁড়িয়ে পেশাব করাটা কি সুন্নত? যদি সুন্নত হতো তো পরে ওই যে বাঁপা বাড়িয়ে যাবে, দোয়া পড়ে ঢুকবে, ইস্তেঞ্জা করবে, এটা কি? অতএব ওইটা হলো হাদিস, আর পরের যেটা বললেন এটা হলো সুন্নত। তাই বলি সুন্নত আমলের জিন্দেগিতে আসবে, হাদিস কোনোদিন আমলের জিন্দেগিতে আসবে না। ভাইজান কথা বোঝা গেছে তো নাকি? আরে বাবা, মাথায় চুল রেখেছো, এই চুল রাখা হচ্ছে হাদিস। আমার নবী চুল রাখতেন, এটা হাদিস। কিন্তু আল্লাহ রাসূল তামাম জিন্দেগিতে কোনোদিন তোমাদের মতো ছোট চুল রাখেননি। কাবলান নবুয়া, নবুয়াতের আগে, বাদান নবুয়া, নবুয়াতের পরে কোনোদিন আমার রাসূল বড় চুল রাখে, এই ছোট চুল রাখেননি। নবীর চুল থাকতো কানের লতি পর্যন্ত, কখনো চুল থাকতো জুম্মা লিম্মা মানে কানের লতি, তারপর জুম্মা ঘাড় পর্যন্ত থাকতো, অনেক সময় উফরা কাঁধের নিচে ঝুলতো। বলেন না সুবহানাল্লাহ। ফাতা মক্কার সময় আমার রাসূল যখন যাচ্ছেন, খেজুরের কাঁটা দিয়ে পিছনে মাথা চুলটা এইভাবে বেঁধে নিয়েছে, সিনা টেনে একদম ঢুকেছিলেন। দুশমনদের রূহ কেঁপে গেছিল আমার মুস্তাফার চেহারা দেখে। বুঝি কোথায় পালাবো রে, কোথায় পালাবো রে, কোথায় পালাবো রে। আমার রাসূলের চুল নিয়ে আম্মা জানরা সব মাঝে মধ্যে বিনুনি মানে ঝুঁটি বেঁধে দিতেন, এক গুচ্ছ এদিক দিয়ে থাকতো, এক গুচ্ছ এদিক দিয়ে থাকতো। আমার মুজাদ্দেদে জামান বললেন, বাবা উফরা মানে সব থেকে বড় চুলটা কত দূর হবে তোমরা ঠিক করতে পারবে না, তোমাদের চুল যেন মেয়েদের মতো না হয়ে যায়, যার জন্য যখন আমাদের চুল বেড়ে যায় কাঁধের হাড় কি ওর নিচে যখন নেমে যায় আমরা আবার কেটে ফেলি। বুঝতে পারছেন? মেহরব ভাইজানের এত বড় চুল কেন? বাপের বেটা ফতোয়া দিসনি কেন এতদিন? কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাচা ঠেকিয়ে শুধু কমেন্ট করেছিস, ফতোয়াটা দে। কথাটা বুঝতে পারছেন না? ফতোয়া কোথায়? মেহরব ভাইজান জিন্স পরে ঘুরছে, পাগল তুই জিন্স কাপড়ের লুঙ্গি পরে দোষ নেই, আর আমি জিন্স কাপড়ের পায়জামা পরলে আমার দোষ? আমি রেশম পরছি না, যে যে কাপড় হাদিসে বারণ আছে সে আমি বলি। আমি কোমরে ইলাস্টিক বাঁধা, পায়ে ইলাস্টিক দিয়া উঁচু গাঁটের নিচে নামবে না, আমি যে কোনো কাপড়ের পায়জামা পরতে পারি। বদদাম কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাচা ঠেকিয়ে করে দিতে পারা খুব সহজ, কিন্তু মুফতিরা ফতোয়া দিতে গেলে একবার চমকে ওঠে। ভাইজান আমার কথা বুঝতে পারছো? শরীয়ত বোঝো, ইসলাম বুঝতে পারোনি তুমি। এমন মুসলমান খেয়াল করে শুনে, কিন্তু হাদিস খবরদার, হাদিসে আছে বলে আপনি এটা বলতে পারেন না এটা সুন্নাহ। সুন্নাহ আলাদা জিনিস, হাদিস আলাদা জিনিস। আমার রাসূল রাফায়ে করেছেন, এটা হাদিস, কিন্তু আমার রাসূল বেশিরভাগ সময় তিনি রাফায়ে করতেন না, এটা হলো সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল, কথা বুঝতে পারছেন তো নাকি? আমিন চিল্লে বলেছেন, কিন্তু এটা হলো হাদিস। আমার রাসূল সব ক্ষেত্রে চিল্লে আমিন বলতেন না, বেশিরভাগ তিনি আস্তে আমিন বলতেন, এটা হলো সুন্নাহ। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে আছে বললে তো শিয়াদের অনেক কিছু আছে, বুঝতে পারছেন না? হাদিসে আছে কাদিয়ানীদের অনেক কিছু আছে,
হাদিসে আছে দেখিয়েছো, পাবলিক ওহো করছে মসজিদে, যে যে ইমাম সাহেব বলেছে ওয়ালাদ্দাল্লিন, সবাই মিলে অমনি সবাই চুপ করে আমিন আস্তে করে বলেছে, আর এ হঠাৎ চিল্লে উঠেছে আমিন। পাশে যে নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে টুক করে দেখছে, কপাল ছিটকে নিয়েছে। পেছনে যে দাঁড়িয়েছিল এর আমিন বলার ঠেলায় সেও মাথা তুলে দেখছে, কে রে বাবু। সামনে আমিন যেই বলেছে, সামনে থেকে মুরব্বী একজন, অভ্যাস নেই তো, হঠাৎ আমিন বলে চিল্লে উঠেছে। নামাজ শেষ, মসজিদ থেকে বেরিয়েছে, ধরেছে, এই শোন হেতাই, কি ইমাম সাহেব যখন ওয়ালাদ্দাল্লিন বললো তুই আমিন বলে চিৎকার মেরে উঠলি কেন? চাচা বলতে হয় গো, বলতে হয়, হ্যাঁ বলতে হয়, দাদা হুজুর জানতনি বলতে হয়, হাজী ইসহাক রহমতুল্লাহ জানতনি বলতে হয়, হাফেজ খোরাসানি জানতনি বলতে হয়, ইমাম আজম আবু হানিফা জানতো না বলতে হয়। এক রাতে বিড়াল কেটে দেবে এরা। চাচা এদের কথা শুনবো না নবীজির কথা শুনবো? চাচাও চুপ। और इसी में सबके दिमाग धुल जाते हैं, तो सुन्नी अगर है तो रसूल अल्लाह का सुनेंगे, इनकी क्यों सुनो? এতেই দিমাগ ধুয়ে যাচ্ছে। আর আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো হ্যাঁ রাসূলুল্লাহটাই শুনবো, মানবো, যেভাবে ইমাম আজম আবু হানিফা পরিষ্কার করে দিয়েছে সেইভাবে মানবো। বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি নিজে হাদিস পড়ে যদি আমল করি আমি গুমরা হয়ে যেতে পারি, আর কিন্তু নিজে কোরআন যদি তেলাওয়াত করি এক একটা হরফে 10টা করে নেকি পাবো। হাদিস যদি পড়তে হয় গুমরা হয়ে যেতে পারি। কেন? আমি নয়, ইমাম মালিক রাহমাহুল্লাহ ছাত্র আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব আল মালিকি, তিনি এক সময় বলছেন 4 লক্ষ হাদিসের হাফেজ। ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি 4 লক্ষ হাদিসের হাফেজ, আপনার কত নেকি আছে তাহলে? বলছে আমি গুমরা হয়ে যাইনি, সেই ভালো। বলে কেন? বলছে কোরআন একা পড়লে সওয়াব পাওয়া যায়, কিন্তু হাদিস যদি কারোর কাছে বুঝে না নাও, মুহাদ্দিসের কাছ থেকে শিখে না নাও, আপনার ফাকির কাছে যে যদি হাদিস বুঝে না নাও, তাহলে তুমি ঠিক করতে পারবে না, গুমরা হয়ে যেতে পারো। বলে তিনি দলিল দিলেন হাদিসের নিরিখে অনেক হাদিস আছে সহিহ, যেমন আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال তারকুল উদুই মিম্মা মাসাতাহুন নার, যদি তোমরা উযু অবস্থায় গরম জিনিসে হাত দাও তোমাদের উযু ভেঙে যেতে পারে। তাহলে উযু করে চা খাওয়া যাবে? সহিহ হাদিস কিন্তু। তাহলে উযু করে চা খান কেন? একটা পাত্রে যদি কুকুরে মুখ দেয় কবার ধুতে হবে? 7 বারের মধ্যে শেষবার মাটি দিয়ে ধুতে হবে। এই দেখুন গরম জিনিস খেলে উযু ভেঙে যাবে, এটাও হাদিস, হাদিসের নিরিখে সহিহ, সনদগত দিক দিয়ে সহিহ, যায়ীফ নয়, মওযু নয়, গরীব নয়। 7 বার ধুতে হবে কুকুরে মুখ দিলে, হাদিসের নিরিখে ওটা সহিহ। কিন্তু সুন্নত তরিকা হচ্ছে তুমি 3 বার ধো, শেষবারে মাটি দিয়ে ধো, এটা হলো ফায়সালা। হাদিসের নিরিখে গরম জিনিস খেলে ছুঁলে উযু ভেঙে যাবে, কিন্তু আখিরুল আমরাইনে তারকুল উযুই মিম্মা মাসাতাহুন নার, শেষ হুকুমটা আল্লাহর রাসূলের এটাই ছিল, বাবারা গরম জিনিসে হাত দিলে আর তোমাদের উযু ভাঙবে না। হাদিসের নিরিখে গরম জিনিস ছুঁলে উযু ভেঙে যাবে, এটা হাদিস। কিন্তু পরের ঠিক একই মর্মে নবী বলছে আর উযু ভাঙবে না। এখানে নাসিক মানসুকের ফতোয়া এলো, আল্লাহ রাসূল বলছে প্রথমেরটা রহিত হলো, দ্বিতীয়টা হুকুম তৈরি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তো বহু এমন হাদিস আছে যে হাদিসগুলো হাদিসের নিরিখে সহিহ, কিন্তু হাদিসটা মনসুখ হয়ে গেছে, মানে রহিত হয়েছে, ব্যান্ড হয়ে গেছে। ভাইজান কথা বুঝতে পেরেছেন? এখন ওই হাদিসটার উপর যদি আমল করি, হাদিসের নিরিখে সহিহ, তাহলে আমি গুমরা হব কি হব না? হাদিসের নিরিখে দাঁড়িয়ে পেচ্ছাব করা চলবে, কারণ আমার নবী করেছেন। ওটা যদি আমি সুন্নত ভেবে করি, নবী যেটা করে সেটাই সুন্নত, কিন্তু মুহাদ্দিসের কাছে গেলে আপনি বুঝিয়ে দেবে না ওটা সুন্নত নয়, সুন্নত হচ্ছে বাঁ পা বাড়িয়ে দোয়া পড়ে ঢোকো আর ইস্তেঞ্জা করো, এটা সুন্নত। তাহলে আগেরটা যদি হাদিস বলে আমি মানি, তাহলে আমি গুমরা হচ্ছি কি হচ্ছি না? ভাইজান কথা বুঝতে পারছেন? এই বর্তমান সময়ে বাঁদরের হাতে খুন্তা পড়ে গেছে, অনলাইন মৌলানা হয়ে গেছে, বুঝতে পারছেন না?
সেটা কিরকম মজার ব্যাপার। বুখারী শরীফ বলে একটা কিতাবের নাম শুনেছেন? আল্লাহর কোরআনের পরে যে কিতাবটা তরজি দেওয়া হয়, তাই তো? বুখারী শরীফ বলে একটা কিতাব আছে, সহিহ হাদিসের কিতাব। কথা বুঝতে পেরেছেন? এই বুখারী শরীফটা আমরা যারা পড়েছি, আপনি আলেম তো, মৌলানা তো নাকি, জিজ্ঞাসা করুন বুখারী শরীফ ধরতে ক বছর টাইম লেগেছে? বুখারী শরীফ ছুঁতে ক্লাসে উঠতে ক বছর লেগেছে? 13 বছর। বুখারী এমন একটা কিতাব যেটার প্রিপারেশন নিতে 12 থেকে 13 বছর আমাদের মাদ্রাসায় পড়তে হয়। আর মাস্টার ডিগ্রি যখন কমপ্লিট করার টাইম আসে, এমএ যখন কমপ্লিট করব, মাস্টার্স ক্লাসে যখন উঠবো, 1 এ নয় 2 এ নয়, যখন মাদ্রাসার মাস্টার্সে উঠবো, তখন শেষ বইটা যেটা পড়ায় সর্বোচ্চ ক্লাসে, ওটার নাম হলো বুখারী শরীফ। আর ওই বুখারী তোমার মোবাইলে এখন লোড করে দিয়েছে, তুমি এখন দর্জি। ওই বুখারী তোমার মোবাইলে লোড করে দিয়েছে, তুমি উস্তাগার, তুমি কারিগর। ওই বুখারী পানালা চাওয়ালার আপনার মোবাইলে লোড করে দিয়েছে। এখন যেটা পড়াবার সময় আমাদের নয়, জামিয়া সালাফিয়াতেও যে বইটা পড়াবার সময় তারাও সর্বোচ্চ ক্লাসে পড়াচ্ছে, দেওবন্দেও সর্বোচ্চ ক্লাসে পড়াচ্ছে, ফুরপুরাতেও সর্বোচ্চ ক্লাসে যে কিতাবটা পড়ায় ওটার নাম হলো বুখারী শরীফ। আর সেই বুখারী সাধারণ ফজকের হাতে তুলে দিয়েছে, মোবাইলে লোড করে নিয়ে বলছে কত নম্বর হাদিসে আছে, কত নম্বর। সম্ভব? আমি একটু আগে কি বললাম, জরির কাজে কি কি কাজ হয়, মেশিন এমব্রয়ডারি হয়, কম্পিউটার এমব্রয়ডারি হয়, লাস্টে আপনার ওতে টিকের কাজ হয়, ওতে বলের কাজ হয়, ওতে ফুলের কাজ হয়, ওটা ছাপা হয়, আগে আপনার ফর্মা তৈরি করে ছাপা হয়, তারপরে মাল সেলাইয়ে চলে যায়, সেলাইয়ের পরে জুকি মেশিনে ফেলা হয়, সেলাইয়ের মুখলা। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? তো আমি তো পাক্কা কারিগর, চলো কাজ দেবে চলো। আমি তো কারিগর হয়ে গেছি। যে যে কাজগুলো তোমরা করো, বললাম ঠিক বললাম না ভুল বললাম? র মেটেরিয়াল সুরাত থেকে কিনে আনছো, কোথা থেকে কিনে আনছো, এনে তুমি ডায়ের কাজ করে কালার চড়াচ্ছ, তাতে এসব কাজ হয় কি হয় না? তা আমি তো জানি নাকি? তো চলো আমি পাক্কা কারিগর, কাজে লাগাও। একটা জানলে মিস্ত্রি হওয়া যায় না। অতএব তুমি বুখারী শরীফ লোড করে মোবাইলে কার কাছে কি শুনেছো, শুনলে আলেম হওয়া যায় না। ওটা গুমরাহির পথ উন্মোচন করা হয়, এটা মানুষের মধ্যে ফিতনার দ্বারকে উন্মোচন করা হয়েছে, আর অন্য কিছু নয়। আরে ভাই, আমার ঘরে ঢুকে গেছে, বুঝতে পেরেছেন? আমার ঘরে ঢুকেছে, বলছে আসসালামু আলাইকুম মৌলী সাহেব। আমি ওয়ালাইকুম আসসালাম। আমার ঘরে ঢুকলে একটা প্রোটোকল আছে, আপনারা জানেন। তাড়াতাড়ি করে কে ঢুকলো রে বলে এসে ওদের, আমি ওদেরকে থাকতে দাও, বসতে দাও, রোগা করে কি করা হয়। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আমার আব্বার নাম কি না, প্রশ্নটা হচ্ছে ওর মাথায় প্রশ্ন। তাই দেখবে যে এই সব লাইনের ছেলে প্রশ্ন করবে, ওই এক প্রশ্নে আটকে যাবে। যদি বলে তোর বউ পালাচ্ছে, তাও বলবে ক নাম্বার হাদিসে আছে বল। মিলিয়ে দেখবেন যারা তর্ক করে, এই এক জায়গায় আটকে যাবে, আর লড়বে না। ওই ক নাম্বার হাদিসে কোথায়, ওইখানে আটকে যাবে, আর কোথাও লড়বে না। ওর মাথায় এখন ওইটা ঢুকে গেছে। কারণ শিখানো বলি, কাকাতুয়া শিখানো বলি। এসে আমায় বলছে, আচ্ছা আপনাদের হানাফিদের মেয়েরা, আজ হানাফিদের মেয়েরা কি করেছে? না মানে হানাফিদের বউরা, হানাফি ফের বউ না, হানাফিদের বুড়েরা, বোন বউ বেটি না। আমি বলতে চাচ্ছি হানাফিদের মায়েরা। আচ্ছা আর হানাফিদের মা বোন করছিস কেন, কি হয়েছে বলবি তো? না প্রশ্নটা করতে দেবেন তো? আচ্ছা যাক, করেই ফেলো। বলছে আপনাদের হানাফিদের মেয়েরা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে দুহাত স্তনের উপরে বাঁধে। সত্যি বাঁধে? এটা কত নাম্বার হাদিসে আছে সহিহ বুখারীর? আমি তো তার মডেল দেখছি। আচ্ছা এটার দূর দূর পর্যন্ত বুখারী শরীফ কোনো জায়গায় টাচই হয় না, সহিহ বুখারীর কোনো জায়গায় সেটিংই লাগছে না। আমি কি করে বলি? আচ্ছা সহিহ বুখারী থেকে বলতে হবে? বলে হ্যাঁ। আচ্ছা আমি যদি আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাব থেকে বলি? বলছে না না, সহিহ বুখারীতে যদি থাকে বলে না। আমি বলছি আক্কেলের দুশমন, এটাই হলো সহিহ বুখারীর অরিজিনাল নাম। কথা বুঝতে পারছেন না? এর মধ্যে বহু মানুষ আপনারা আছেন বুখারী শরীফের আসল নামেই আজকে শুনলেন। ঠিক বলছে না ভুল বলছি? বুখারী শরীফ বলে কোনো কিতাব নেই।
ও জেলদের উপরে লেখা আছে সহিহুল বুখারী। দেখেছো, আমি ওয়াজ করতে এলাম এক, আর আলোচনা কিতাবি হয়ে গেল। সবই আল্লাহর হুকুম, বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা আকীদার দিকে চলে গেল। ওই জন্য বলে কোথায় কি বলবো আগে থেকে ঠিক করে যাস নি বেরাব, কারণ আল্লাহ যেটা বলাবে সেটাই বলতে পারবি। আজ আমি ওয়াজ করতে এসেছিলাম অন্য, অথচ কোন একটা ইন্টারেস্টিং আলোচনায় চলে আসলো। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা শিক্ষা, আর শিক্ষা এই ঘটনার ওয়াজ নয়। এগুলো খুব মানে যেখানে খাতমে বুখারী হয়, যেখানে আপনার আলিম ওলামাদের মাহফিল চলে, ওইখানে এইসব আলোচনা করি। তো যাক, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি ওকে বলছি তাহলে এই কিতাব থেকে বলা যাবে না? বুঝলেন, সহিহ বুখারীতে নেই। আচ্ছা পাগল, সহিহ বুখারীর এটাই আসল নাম, অরিজিনাল নাম এইটা। আমার নাম জানিস? বলছে মেহরাব সিদ্দিকী। আমি না, আমার নাম হচ্ছে আবু দুজানা মোহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি। যে আর তো লম্বা, আমি শুনেছিস কোথায়? আমার ভাইয়ের নাম শুনবি, আবু হুজাইফা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী আল কুরাইশি। আর শুনবি আবু কুহাফা মোহাম্মদ মিনহাজউদ্দিন সিদ্দিকী। আর শুনবি আমার দাদুর নাম শুনবি, মেজো হুজুরের নাম, বুঝে আবু জাফর সিদ্দিকী। আমি না না, ওনার নাম হচ্ছে আবু জাফর মোহাম্মদ অজহুদ্দিন মুস্তাফা সিদ্দিকী। সুবহানাল্লাহ বলে। খোরাসানি, এই হুজুরের পুরো নাম যেদিন জানবে তোমার মুখস্থ করতে যে দম বেরিয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? যতটা জানো অতটাই মহব্বত রাখো। আজ পাগল উজবেকিস্তানের, রাশিয়ার উজবেকিস্তান যেটা এখন সোভিয়েত ভাগ হয়ে গেছে, ওই উজবেকিস্তানের একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে বোখারা। এটা ফার্সি শায়ের বলেছিলেন না ইসমাইল হোসেন শিরাজি, अगर तुर्की शिराजी बदस आरद दिले बारा बखाले हिंदू अश बकशम समरकंदो बुखारा। এটা ফার্সি শের, বুঝলেন? সমরকন্দ একটা শহরের নাম, বুখারা আর একটা শহরের নাম। তো এই বোখারায় জন্ম নিয়েছিলেন একজন মানুষ যার নাম হচ্ছে মোহাম্মদ, আবু আব্দুল্লাহ মোহাম্মদ। এনার নাম হয়তো আপনারা অনেকে শোনেননি। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? এই আবু আব্দুল্লাহ মোহাম্মদ, তার আব্বার নাম হচ্ছে ইসমাইল, আর তিনি জন্মেছিলেন বুখারায়। তার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। এটাই হলো ইমাম বুখারীর আসল নাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম বুখারীর নামও ইমাম বুখারী নয়, মোহাম্মদ। আর বুখারী শরীফের নামও বুখারী শরীফ নয়, ও অত লম্বা। বুঝতে পারছেন তো নাকি? এইবার বলো কি শুনতে চাইছো, বলো না। ওর মাথায় ঘুরছে এখন বুখারী শরীফের এটা কি নাম, ওর মাথায় অন্য ক্র্যাক করে গেছে। আজ পাগলা এটাই বুখারী শরীফের নাম। তখন কি উত্তর দিচ্ছে শুনবেন? শুনতে পান না? উত্তরটা হলো কি? চুপ কর। আচ্ছা ভাই, একটা কথা বলবো, বলে কি নামাজের মধ্যে কোথায় হাত বাঁধবে, এর উপরে কোথায় হাত বাঁধবে, এ ফরজ ওয়াজিবের মধ্যে পড়ে না। বুঝতে পারছেন না? তুমি হাত হেতা বাঁধো, হেতা বাঁধো, হেতা বাঁধো, কি তুমি হাত বেঁধোই নি? হাত যদি, আচ্ছা হাজি সাহেব কারা আছেন হাত তোলেন, বা উমরা করেছেন হাত তোলেন তো। উমরা কারা করেছে গো, হাত তোলো। আমার বাবাজিরা, আপনি করেছেন। আর কে করেছে? ভাইকে আমার জিজ্ঞেস করে, ও বাবা আমার সোনার ভাই না, বাবু শোনাও, আল্লাহ তোমাকে হেফাজত। ওনাকে জিজ্ঞেস করেন, মক্কা মদিনায় নামাজ পড়েছে, পাশে ওনার নামাজ পড়েছে অনেক মানুষ যারা আল্লাহু আকবার বলে হাতই বাঁধেন। দেখেছেন? পাশে দাঁড়িয়েছে, ওনার মন খুঁত খুঁত করছে, আমি হাত বাঁধলাম, এই বাঁধে না, খালি আর চোখে দেখছে। শুরু হয়ে গেছে, বুঝতে পারেন না? কি রে বাবু, হয়েছে কি হয়নি? হ্যাঁ, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে, ও রুকুতে চলে গেছে। নামাজ শেষ করে অবাক হয়ে ওনার দিকে দেখছে। ভাই কি দেখছো? বলি এই কানেকশানই জোড়ে নে নামাজ পড়লিয়েছে। আরে না, ওরা হচ্ছে ইমাম মালিকের ফলোয়ার, আর ইমাম মালিক হচ্ছে ইমাম আজম আবু হানিফার খাস একজন ছাত্র। বলেন না সুবহানাল্লাহ। তো কি হবে? হাতি তো বাঁধে রে। অতএব আমাদের
মেয়েরা যে বুকে হাত বাঁধে, তারা তাদের ইজ্জত সতরকে ঢাকা দেওয়া হচ্ছে ফরজ, তাই জড়ো সড়ো হয়ে গুটিয়ে তারা হাতটাকে নিজের সিনার উপর নিজের সতরকে চাপা দিয়ে নামাজ পড়ে। বুঝতে পারছেন না? যেহেতু কোথায় হাত বাঁধবে ওয়াজিব কিচ্ছু নেই। আর তারা যখন বসে জড়ো সড়ো হয়ে একদম এরম এইভাবে পায়ে করে দিয়ে বসে, তাই তো নাকি? একটা ব্যাটা ছেলে ওইভাবে বসতে পারবে? এমন জায়গায় হাসছেন, আরে হাকিকাত কিনা বলেন। কারণ মেয়েদের জেন্ডার আলাদা, আল্লাহ তাদের বডি স্ট্রাকচার আলাদা করেছে, আমাদের আলাদা করেছে। এখন এটাকে নিয়ে ফতোয়া বার করো। এইবার আসুন মুসান্নাফে আবি সাহেবা খুলে দেখুন, হাত বাঁধা সম্পর্কে ওয়াজিব ফরজের কোনো মশলা না থাকলেও সহি হাদিস অনুযায়ী কোথায় হাত বাঁধবেন সেটা বলে দেওয়া হচ্ছে যে তোমরা তোমার বড় দুটো আঙুলকে আলা শাহমাতিল উজরাইন, কানের লতি বরাবর নিয়ে যাও, তারপরে ডান হাতের কাফ দিয়ে, কাফ মানে হাতের তালু দিয়ে বাঁ হাতের বাহুটাকে ধরো, এই যে, তারপর হাত ছেড়ে দাও। কত দূর যাবে? সহি হাদিস অনুযায়ী হাত কোথায় বাঁধবে? তাহতা সুররা, নাভির নিচে বাঁধো। বলুন না সুবহানাল্লাহ। ভাইজান কথা বোঝা যাচ্ছে? এখন প্রথম দিকে চলে আসুন, যে তুমি শাহমাতুল উজনাইনের পরে ডান হাতের কাফ দিয়ে বাঁ হাতের বাহুটা ধরো। বাহু তুমি যদি এটা বানিয়ে নাও আমার দুঃখ শেষ নেই। বাহু কি এটা? হিন্দি গান শুনুনি, বাহু মে চলে আও, শুনুনি? বাহু মে চলে আও মানে কি? হাতে হাত দাও। मैंने बाहों में बाहु डालकर चलना शुरू कर दिया, মানে কি? হাতে হাত দিয়ে চললাম আমরা। বাহু এইটাকে বলে, এইটা বাহু। আর এইটা তো কোনই রে ভাই, কথা বুঝতে পারছেন? এখন বাহুতে ধরার পরে যদি বলে বুকে বাঁধবো, পাশের লোকেরা নাক থাকবে না? না, আমি বুঝিয়ে দিতে হবে। এটা কি লজিক্যাল না? আল্লাহ রসুল কোথায় বেঁধেছিলেন? আমি বলছি তো, হাদিস তুমি জুড়তে যেও না। তুমি নবী যেটার উপর বরাবর আমল করেছে সুন্নতের উপর আমল করো। বলেন না সুবহানাল্লাহ। তুমি হাত ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, যত নিচে নিয়ে যাচ্ছ দেখো তত তোমার মাথা হ্যাট হচ্ছে। আর এইভাবে করা মানে দাম্ভিকতা একটা। আল্লাহর দরবারে যখন দাঁড়াবে মাথা হ্যাট করে সুন্দর আদবের সাথে দাঁড়াও। হাত যত নিচে নেবে তত তোমার আদবের নিদর্শনটা বাড়বে। বলেন না সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই তাহতা সুররা, হাত নাভির নিচে বাঁধুন। কত দূর দুর্গে কি বলতে গিয়ে কত দূর চলে এলাম, মহা মুশকিল। হ্যাঁ চলুন। এখন সব ফিরিঙ্গে মলি সাহেব বার হয়েছে হঠাৎ করে ফতোয়া। তখন আমি বললাম ভাই শোনো, কি একটা কথা বলবে? বলে কি? বলছে তো এত জায়গা থাকতে তুমি নজর খারাপ লোক, তোমার নজর ঠিক নয় তো। বলে কেন? বলছে হানাফিদের মেয়েরা কোথায় হাত বাঁধে তুমি সেই দিকে দেখলে কেন? আগে তার উত্তর দাও। নজর খারাপ লোক, আমাদের মা বোনরা ইজ্জত লুকিয়ে নামাজ পড়ে, তুমি ঠিক সেখানে দেখতে গেছো? আমার বউটাও তো বাঁধে। আমি তো নিজেরটা সামলাকে জানারে, আমাদের গুলো নিয়ে কি করতে পড়েছিস? তোমারটাকে সামলাও না। মানে আমি বোখারি শরীফে অরিজিনাল নামটা মুখস্থ করে তারপর যাও। মানে আমি পরে আসবো। আমি না, তুই মুখস্থ করে যেতে হবে আজ। ও 13 মাস টাইম লাগবে মুখস্থ করতে। তো আমাদের সমাজে ফিডিংয়ে মানুষ অনেক বার হয়েছে। যে শোয়ে বেরাত গেল, শোয়ে বেরাতের সময় হালুয়া করতে নেই, রুটি করতে নেই, অমুক করতে নেই, এই করতে। ফতোয়া শোনেননি? হ্যাঁ, আচ্ছা চায় আবার কি? ওদের বউরা রাঁধতে পারে না, প্রবলেম ওদের বউ পারে, আমাদের খুশি। কথা রাগ করলে হয় না। বলে বেদাত। বেদাত কি রে পাগল? বল বিদাত। কথাটা হচ্ছে বিদাত। বেদাত মানে দাঁতই নেই। খালুয়া খাসনি, রুটি খাসনি, তোর এ নেই না। সবের নিয়েতে করা চলবে না। পাবলিককে নয়, এই বাচ্চাগুলোকে নয়, ছেলেগুলোকে নয়, এদের হুজুর মেহরাবকে জিজ্ঞেস করো। আপনারা বলেন মেহমানদারি করা কিসের সওয়াব? সুন্নতের সওয়াব। আর গরিবদেরকে দিয়া সাদকায়ে জারিয়া সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মেহমানদারি করা সুন্নতের সওয়াব, সাদকায়ে জারিয়া করা, গরিবদের দিয়া সাদকায়ে জারিয়া সওয়াব। হ্যাঁ, আমি হালুয়া করি, বিরিয়ানি করি, খিচড়ি করি, তেহারি করি,
পোলাও করি, মুন্ডা মিঠাই যাই করি, আমি মেহমানদেরকে খাইয়ে সুন্নতে সওয়াব নেবো, আর গরিবদের খাইয়ে আমি ওখানে সাদকায়ে জারিয়া সওয়াব নেবো। বলুন না সুবহানাল্লাহ। বাকি রইল হালুয়া রুটি। আমাকে বুঝিয়ে দে ওর মধ্যে হালুয়া কি কি দিয়ে তৈরি করে? ডাল, ঘি, ছোলার ডাল, কি ডিম, কি সুজি, কড়া, পেস্তা, কাজু, বুঝতে পারছেন তো নাকি? আল্লাহকে সামনে রেখে বলুন তো এর মধ্যে কোনটা হারাম? এর মধ্যে কোন মালটা হারাম? সুজি হারাম, ডাল হারাম, ঘি হারাম, লোকের ভাগিয়ে আনা বউ নয়, নিজের দেলমোহর দিয়ে বিয়ে করা বউ তৈরি করছে, বউ হারাম। ভাইজান আমার ওয়াজ বুঝতে পারছেন? তবে হারাম কি আমায় সেটা সেটা বুঝিয়ে দাও। মহরমের সময় খিচড়ি করা ও সব বেদাত। আরে খিচড়ির ডাল হারাম, চাল হারাম, আলু হারাম, সবজি হারাম, হারাম। বুঝতে পারছেন কি? লাইভ চলছে তো বললাম না। হারাম কোনটা বলবে তো? আরে আমার ইমাম হোসাইনের শাহাদাত, বুকে কষ্ট হচ্ছে, আরে আমি গরিবদেরকে একটু লস্যি খাওয়াই, যদি কোথায় হারাম গো? আমি যদি তাদেরকে একটু খিচড়ি তৈরি করে খারে, আম্মা ফাতেমার দুঃখের দিন গেছে, আমার রসুলের কান্নার দিন গেছে, ইমাম হোসেনের শাহাদাতের দিন, মাসুম সাকিনার বুকের কষ্টের দিন, ইয়েতিম হওয়ার দিন, আমি গরিবদের জন্য খাওয়াবো। আমি মেহমানদারি করি, একটু গরিবদেরকে একটু বসে এতিম বাচ্চারা খারে, মাসুম সাকিনা এতিম হয়ে গেছিল, তোরাও এতিম খা। আমি তো সওয়াবের কাজ করছি। হারাম কোনটা বেদাত কোনটা দেখা না। সাহাবারা করেছিল, অমুক করেছিল, নবী করেছিল, এই যুগে ছিল, ওই যুগে ছিল, অনেক কিছু ছিল না। তুমি করছো কেন? তোমার মেয়ের বিয়েতে চন্দননগর লাইটিং এনেছিলে, নবীর মেয়ের বিয়েতে এসেছে। তোমার মেয়ের বিয়েতে খাসির বিরিয়ানি করেছো, নবীর মেয়ের বিয়েতে খাসির বিরিয়ানি হয়েছে। তোমার মেয়ের বিয়েতে 19 রকম ডিশ বানিয়েছিলে, আবার ক্যাটারিং করে সুন্দর করে খাইয়েছো, লাস্টে পান আর দাঁতের খিলাল দিয়েছো, নবীজির মেয়ের বিয়েতে দিয়েছে। তুমি ননদ প্যাটারি পাঠিয়েছো, লগন পাঠিয়েছো, বরের সাজ পাঠিয়েছো, বিয়ে পড়ানি শাড়ি, গা ধোয়ানি শাড়ি, বরের মায়ের ইফতারি। কথা বুঝতে পারছেন না? কোথায় পেলে এইসব? নিজের মেয়ের বিয়ের বেলায় সব জায়েজ, আর ইমাম হোসেনের জন্য করলেই হয়ে যাচ্ছে বেদাত। এগুলো কোথায় পেয়েছো? নেই। তুমি চলবে না, তুমি কেন বলছো? আমার নিয়ত তুমি বোঝো? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? দেখি না, বারবার ধরে এটা করার কি দরকার আছে? আল্লাহ রাসূল জিন্দেগিতে কবার হজ করেছেন বলে? হজ কবার করেছেন? জীবনে একবার করেছেন। তুমি বারবার হজ আর উমরা করতে কেন যাও? আগে তার জবাব দাও। আল্লাহ রাসূল তো একবার করেছেন। তুমি প্রত্যেক বছরে কেন বলো দেখা দে ইয়া ইলাহি ও মদিনা कैसे बसती है जहां पे सुबह शाम मौला तेरा रहमत बरसती है। बार-बार কেন বলো যে আল্লাহ दिखा दे ये या इलाही ओ मदीना कैसे बसती है। আল্লাহ বারবার যাব, আল্লাহ কাবাকে দেখতে যাব, কেন বারবার দোয়া চাও? ভাইজান কথা বুঝতে পারছেন না? গোড়ামলি সাহেব ধর্ম নিয়ে গোড়ামি করা। চলো মুসলমান বলতে বলতে অনেক দূরে চলে এলাম। পরের দিন দেখা যাচ্ছে চাচাও যে যখন ওলার দল নিন বলেছে, চাচাও বলছে আমিন। অন্য চাচা এসে বলছে হ্যাঁ ভাই তুমি আমিন বলে কেন উঠছো? সেই ছেলেটাকে তুমি ধরেছিলে, আজ নিজেই বলছো। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? সেই সেখান থেকে এলাম। তুমি নিজে আমিন বলছো কি করতে? হ্যাঁ এরকম করে বলতে হয় গো, নবীজি বলেছে না। কেন? ওই যে ছেলেটা বললো মুসলিম শরীফের মধ্যে সহিহ মুসলিমের এত নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেছে যখন তোমাদের মধ্যে ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা সকলে আমিন বলো। নবী বলেছে, মুসলিম শরীফের হাদিসে আছে গো, বলে গেল ছেলেটা, নবী বলেছে। জানো ওই জন্য তো আমি বললাম নাই বলতুন। কত ভুল বুঝালো আপনাদের জানেন?
ও আপনাকে শোনালো, আপনি শুনে ওর কথায় নাচলেন, আর ওটা আমি নিজে পড়েছি। হাদিসটা আদেও এমন নয়। ওই যে হাদিসটা শোনাচ্ছে, হাদিসটা কি জানেন, ওখানে দুটো হুকুম এসেছে, দুটো। আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين رواه المسلم। যখন তোমাদের মধ্যে ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ, তোমরা সবাই রব্বানা লাকাল হামদ বলো। তারপরে যখন ইমাম বলবে ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সবাই আমিন বলো। কটা হুকুম এলো? রব্বানা লাকাল হামদ আর আমিন, তাই তো নাকি? কটা হুকুম এলো? আমার নবী এই হাদিসে দুটো হুকুম দিয়েছে, যেটা দিয়ে তুমি আমিন জোরে বলতে চাচ্ছ। যে ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলবে আমিন। ইমাম যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা, তোমরা বলবে রব্বানা লাকাল হামদ। বুঝতে পারছেন না? এখানে দুটো হুকুম। আপনারা বলুন রব্বানা লাকাল হামদ চিল্লে বলেন না আস্তে বলেন? তাহলে আমিনটা জোরে কেন? এখানে তো নবী দুটো বলতে বলেছে, আর দুটোর কোনোটাতেই জোরে না আসতে বলেনি। তো রব্বানা লাকাল হামদ আপনি যদি আসতে বলেন, তো আমিনটা জোরে কেন? আর আমিন যদি জোরে বলেন, লজিক্যালি আমায় বোঝান দুটো হুকুম নবী করেছে, রব্বানা লাকাল হামদ আসতে কেন? না আমি মক্কা শরীফে যে শুনে এলাম, হ্যাঁ 100 জনের মধ্যে 10 জন চিল্লে বললে আগে 10 জনের আওয়াজই কানে যাবে। কথাটা বুঝতে পারছেন? এক্কা দুক্কা আপনার পাশে যখন কেউ পড়বে, আপনার পাশে হয়তো কেউ আমিন বললো, কিন্তু বেশিরভাগ মাসলা কি আমরা আস্তে কেন বলি? শুনে নিন, আজ বুখারী থেকে একটা হাদিস শুনিয়ে দিই। আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين من وافق تامينه تامين الملائكة قد غفر له ما تقدم من ذنبك رواه البخاري। ওগো আমি রাসূল বলে দিই, তোমাদের মধ্যে ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা সব আমিন বলবে। মান ওয়াফাকা তামিনাহু তামিনিল মালায়েকাতে, আল্লাহ যাকে তৌফিক দেবে, যাদের আমিন বলাটা ফেরেশতাদের মতো হবে। কাদের মতো? জোরে বলুন কাদের মতো? সন্তোষপুরে ফেরেশতাদের আমিন কিরম করে বলে শুনতে পান? শুনতে পান? ফেরেশতাদের আওয়াজ পান? তাই আল্লাহ রাসূল বলছে যাদের আমিন বলাটা ফেরেশতাদের মতো হবে, আল্লাহ তার আগের গুনাহগুলোকে maaf করে দেবে। এবারে আপনি আমার এই হাদিসটা কেটে দিন। হ্যাঁ, মুআয বিন জাবাল উনি রাসূলের পিছনে নামাজ পড়েছিলেন, নবী জোরে আমিন বলেছেন, আপনাকে বুঝিয়ে দেবে। তো ওটা আমি পড়েছি। এই ঘটনা বিশাল লম্বা। আল্লাহর রাসূলের পিছনে 20 দিনে 100 রাকাত 100 ওয়াক্ত নামাজ পড়েছি। 100 ওয়াক্তের মধ্যে 60 ওয়াক্ত চিল্লে কিরাত পড়া আছে। মাগরিব ঈশা 20 দিনে 60 ওয়াক্ত, 3 ওয়াক্ত করে হলে মাগরিব ঈশা ফজর চিল্লে কিরাত পড়ে, জোহর আসর আস্তে কিরাত পড়ে। তো 60 ওয়াক্ত চিল্লে নামাজ পড়েছেন, কিরাত শুনেছে। মুআয বিন জাবাল বলছে আল্লাহর রাসূলের পেছনে মাত্র 3 বার চিল্লে আমিন শুনেছি আমি, আর ওটা আমাকে শেখাবার জন্য বলেছিলেন, না হলে আমি জানতেই পারতাম না সূরা ফাতিহার পর আমিন বলতে হয়। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছিলেন, কেন বলেছিলেন আপনি বুঝতে পারছেন না? তো নবী বলেছিলেন ওটা হুকুম, তিনি বারবার যার উপর আমল করেছেন ওটা হলো সুন্নাত তরিকা। ভাইজান কথা বোঝা যাচ্ছে? পরিষ্কার একদম, একে একে 2 2 2 4 করছে। তো হুজুর তখন বলছে আমিন। আমি যাক বাবা, একটা তো আমাদের সাথে মিললো। তখন আমি বললাম আপনি দেওবন্দের ছাত্র? বলছে হ্যাঁ মাঝহারি, মানে আপনি দেওবন্দি সাহারানপুরের ছাত্র, দেওবন্দেরই বলতে পারেন। তাহলে আজকের পরে কসম খেয়ে চলে যান, আজকের পর থেকে জিন্দেগিতে আর জানাজার পরে দোয়া করা চলবে না, এটা বলবেন না। কারণ ফতোয়ায়ে মাহমুদিয়া দেওবন্দের খুলে দেখুন, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ দেখুন, আপনার দেওবন্দের গ্র্যান্ড মুফতিদের আপনি ফতোয়া দেখুন, মুফতি শফি সাহেবের ফতোয়া দেখুন, মুফতি আব্দুর রহমান সাহেবের ফতোয়া দেখুন,
প্রত্যেকে এক কথা বলছি, জানাজার আগে হোক পরে হোক, যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় কবরে শোয়াবার পরে হোক, এক কথায় জমিনে দাঁড়িয়ে যে কোনো অবস্থায় আল্লাহর কাছে দোয়া চাওয়া, ইসালে সওয়াব করা আমালে মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কাছে তো জায়েজ আছেই আছে, মুস্তাহাব। দেওবন্দি বা তাবলীগরা যদি মনে করেন যে দোয়া করতে নেই, আপনাদের ফতোয়ায় এটা যে কোনো অবস্থায় ইসালে সওয়াব করাকে আমালে মুস্তাহাব বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এখন আর প্রয়োগ করে কেউ ফতোয়া যেন দাঁড়িয়ে ফেলে, কারণ ফতোয়া দেওয়ার অধিকার কাদের আছে? মুফতিদের। পাবলিক কি ফতোয়া দিতে পারে? পাবলিকের ক্ষমতা আছে? এবার একটা জুম্মা 8 দিন নামাজ ধরেছে, বলে আমি মুফতি হয়ে গেছি, নামাজ ধরি ফতোয়া দিচ্ছে, এই করতে নেই, ওই করতে নেই, এই করতে হয়, ওই। কে জিজ্ঞেস করেছে তোমার কাছে? তোমার কাছে ফতোয়া চেয়েছি, তুমি ফতোয়া দিচ্ছ কেন? বেয়াক্কেল। সমস্যা আমাদের মধ্যে, সমস্যা সমস্যা সমস্যা। আর ফতোয়া দিয়ে, ওই তো বললাম সহিহ বুখারীর অরিজিনাল নাম পর্যন্ত এরা জানে না। ইমাম বুখারী বুখারী হলেন কি করে তাও জানে না। বুখারী শরীফ লিখলেন কাদের অনুপ্রেরণায় তাও জানে না। হিসাব করে দেখলে বুখারী শরীফ তো হানাফিদের কিতাব, আর হানাফিরা না থাকলে বুখারী শরীফ লেখাই হতো না। বলেন না সুবহানাল্লাহ। এইসব নিয়ে বললে অনেক দূরে যাবে। তো যে কথা বলছিলাম, সব জিনিসের হাকিকত। ওগো তোমার রাসূলের পরে আমার রাসূল প্রথমে হযরতে বেলালের রাসূল ছিলেন, ওটা ভুলে গেলে চলবে না। তোমার রাসূল অনেক পরে, আমার রাসূল কিন্তু প্রথমে সিদ্দিকে আকবরের রাসূল ছিলেন। আরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরতে আনাস বিন মালিক এক সময় বলছেন, ক্বালা রাআইতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলুকুহু ফায়াতুফু বিহি আসহাবুহু। আমার রাসূলের দরবারে আমি একবার যাই, যাওয়ার পরে দেখি সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে আমার রাসূলকে তওয়াফ করছে। আমি অবাক হয়ে যাই, আমার নবীকে তওয়াফ করছে ঘুরে ঘুরে। হযরতে আনাস বিন মালিক বলে, একই দেখলাম, রাসূলুল্লাহকে তওয়াফ করছে। এখানে একটা পাকা আছে নাকি, ওটা ঘুরবে তো, ঘুরিয়ে দেন না একবার দেখি কি হয়। হুজুর চাগুলো একটু ইয়ে করে অন্য একটু চা ঢেলে দেবেন মেহেরবানি করে, থার্মোসে করে ফ্লাক্সে করে আনলো। ভাইজান আজকের মাজমাটা পুরো ইতিকাদি মাজমা হলো, কথা বুঝতে পারছেন? কারণ আপনি কলমা পড়েছেন মানে মুসলমান ভুলে যান, নামাজ পড়েছেন মুসলমান ভুলে যান, রোজা রাখছেন মুসলমান ভুলে যান। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কলমা পড়ছেন, ইসলাম পালন করে ফেলেছি ভুলে যান। ওই আড়াল থেকে দিয়ে দেন। কারণ নামাজ পড়ার নাম ইসলাম পালন করা নয়, রোজা রাখার নাম ইসলাম পালন করা নয়, হজ করার নাম ইসলাম পালন করা নয়। কারণ ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ তেলাওয়াত ইবাদত ইসলামের মধ্যে আছে। আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন, আপনি লোক কেমন। নামাজও পড়ছেন, মুখের ভাষাও ঠিক নেই, আপনার কথা শুনলে লোকের জান জ্বলে যায়। আর একটা কি অভ্যেস এসেছে, রোজার মাসে রোজা রেখে আসর বাদে সব গুল মাঝে অনেক জায়গায় দেখেছি। ভাইজান দেখেছেন তো নাকি, সারাদিন রোজা রেখে আসর বাদে গুল মাছবো হচ্ছে, তারপরে সেটা এরম গুলো হয় না, লাল পাড়া কি বলে গো, এই দু হাতে করে মাছতে হয়, ওই সব মাছবেন না এই যুবকেরা, ওই সব মেজো না। সারাদিন ধরে আল্লাহ রোজা করাচ্ছে, তুমি ওই যে রোজাটাকে কমজোর করতে যেও না। সব অনেকে ফতোয়া দিয়ে দেয় এই আছে সে, কথাটা আমার বোঝা যাচ্ছে যুবক ভাইরা। ওটা আছে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, আর একটু নেশা চেপেলে তারপরে ইফতার খুলে যা ঢালিস ঢালিস, যা ঢালিস মানে আবার ভুলভাল ঢালতে যাও, বুঝতে পারছেন না? ওই হুজুর বোধহয় বললে যে নেশা করে ফেলবি, না নেশা নাউজুবিল্লাহ, ওটা কেউ বলে নাকি? এই মজলিসে গাঁজাখোর একটা দুটো থাকলে থাকতে পারে, রাগ করে লাভ আছে? গাঁজাখোর বোঝে শুকনো নেশা করে, শুকনো নেশা বোঝেন না? সিগারেটের মধ্যে থেকে মশলা বার করে দিয়ে অন্য মাল ঢুকিয়ে দিয়ে আগুনে ধরিয়ে টানে,
টানার কিছুক্ষণ পরে বলে শাটার খালি উপরে উঠতেইছে আর লাভে না কিছুতেই। কিরে তোকে রাত 11টার সময় আসতে বললাম, একটু টানে আমি জানি। ও হুজুর আমি এসেছিলাম। বলে কি? এসে দেখি আপনার দরবারে শাটার খালি উপরে উঠছে নাবে না কিছুতেই। আমি এরকম করতে উল্টে পড়ে গেছি। দপড়া জিনিস খাস কেন? হেসে আমি পরে শোনাচ্ছি। আল্লাহ ভালো করুক সবাইকে। আমার দরবারে সবাই যায় জানেন তো। আর যারা নেশা ফেশা করে ফেলে আমি তাদেরকে আরো বেশি ভালোবাসি। ভাইজান মাতালকে বেশি ভালোবাসবেন, মদখোরকে ভালোবাসবেন, আপনি জুয়াড়িকে, আপনি কি বলে গাঁজাখোরকে ভালোবাসবেন। এটা কি কথা হলো? এটাই তো কথা হলো। সতী সতী ভাব খালি অভাব, সে একটা কথা আছে না? কিসের অভাব? বর্ধমানের পাশে একটা স্টেশন আছে, কি নাম? বর্ধমান পার হয়ে একটা স্টেশন আছে না, ভয়াকার ভাতার না, স্টেশনটার নাম ভাতার না, ভাতাড়, ডয় শূন্য রয়াকার, ভাতাড়। আমি খারাপ কথা বলি না। সতী সতী ভাব খালি ভাতাড়ের অভাব। স্টেশন ভাতার স্টেশনের নাম তো নাকি? আমি স্টেশন বলেছি, আপনারা ভুল বুঝলে আপনাদের মন নোংরা। নিজে সতী সতী ভাব দেখে লাভ নেই। ওই ছেলেটা যে আজকে ভুল পথে চলছে, ওটা আপনার চাচাতো ভাই হতে পারে, আপনার ভাইপো হতে পারে, আপনার আপনজন হতে পারে। ওকে যদি দূরে সরিয়ে দেন, ছেলেটা আর হয়তো ভালো পথে ফিরতে পারবে না। ওকে যতক্ষণ পারবেন বুকে করে জড়িয়ে কাছে করে রাখেন, আর ওর কানের কাছে যেয়ে বলুন, পাগল তুই নেশা করেছিস, আমি নেশাকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি না। তুই পাপ করেছিস, আমি পাপটাকে ঘৃণা করি, পাপীকে ঘৃণা করি না। তুই মদ খেয়েছিস, আমি মদটা ঘৃণা করি, আমি মাতালটাকে ঘৃণা করি না। কারণ মদ আপনার কি বলে খারাপ রয়ে যাবে, খারাপ মানুষ একদিন ভালো হয়ে যাবে। গাঁজা রয়ে যাবে, গাঁজাখোর একদিন ভালো ছেলে হয়ে যাবে। পাপ রয়ে যাবে, পাপী একদিন আল্লাহওয়ালা হয়ে যাবে। গুনাহ রয়ে যাবে, গুনাহগার একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। আর মদ খাবি যদি, মদ রয়ে যাবে সারা জীবন হারাম। কিন্তু মাতাল একদিন বিশ্ববরণ্য আল্লাহর ওলি হযরতে বিশের হাফি হয়ে যাবে। খারাপ সারা জীবন খারাপ হয়ে যাবে, কিন্তু খারাপ কাজকারীটা একদিন ভালো ছেলে হয়ে যাবে। তুমি ওকে দূরে রেখো না, ওকে কাছে টেনে রাখো, ওকে আগলে রাখো, ও যেন ওই পথ না যেতে পারে। ও দেখবে সপ্তাহে ডেলি টানতো, এখন সপ্তাহে সুযোগ পেলে পুক করে একবার টেনে দেয়। তারপরে আবার তার সাথে থাকো, আবার তাকে টেনে রাখো। হে আজকে এই কর, কাল ওই কর, অমুক কর, তাকে ব্যস্ত রাখো নিজের পিছনে। আরে ও তো আমারই বাচ্চা, ওগো আমার ভাই, আমার ভাইপো, আমার কলিজার ছেলেও আজকে খারাপ পথে। তোমার ছেলে যদি একটুখানি পাটা স্লিপ করতো, তুমি বুঝাতে না? আজকে তোমার পাড়ার ছেলেটা তোমার আত্মীয় নয়, তোমার প্রিয়জন নয়, তুমি সতী সতী ভাব দেখিয়ে তাকে দূরে সরিয়ে দিচ্ছ। ওই জন্যই তো বলি সতী সতী ভাব খালি স্টেশনের অভাব। খবরদার, মাথায় রাখবেন, মানুষের জন্য গুনার জন্য মানুষ নয়। আর কেউ দুধে ধোয়া নয়। আপনি বলুন মদ খা হালাল না হারাম? জোর করে বলুন। গাঁজা খা হালাল না হারাম? পণ লিয়া হালাল না হারাম? মাল খেলে টলে কি টলে না? বলো। গাঁজা খেলে টলে কি টলে না? সুদ খেলে টলে কি টলে না? টলে, সুদ খেলে টলে। হ্যাঁ, তো তুমি ওই হারামখোরটা ধরতে পারছো টলে বলে, আর এই হারামখোরটাকে কে ধরবে? এই ভালোভাবে চলে বলে। বুঝতে পারছেন না? যাকাত যারা ঠিক মতো দেয় না, তারা বউ বাচ্চা দিয়ে হারাম খাচ্ছে কি খাচ্ছে না? তো তুমি গাঁজাখোরটার দিকে আঙুল তুলে দিচ্ছ, আর তোমার পাশের বাড়িতে বা তুমি নিজে গরিবের হক মেরে দিয়ে নিজে বউ বাচ্চা মিলে নিজের যাকাত নিজে ঘরে বসে খাচ্ছ। হালাল না হারাম? তফাৎ কি? তুমি নামাজি হারাম করো, বেনামাজি হারাম করো। রাগ করলে হবে না, দাওয়াত করেছেন সহ্য করে নেন। যেগুলো বাস্তব সেটা। পণ লিয়া হালাল না হারাম? জোরে বলুন। যারা নিয়েছেন তারাও বলুন হারাম। হাসলে হবে না, সত্য কথা তো কি হয়েছে? পণ নিয়ে বিয়ে, যে পণ নেওয়া যদি হারাম হয়, পণ নেওয়া বিয়ে যে পড়ায় সে কি কাজ করে? আপনাই বলি।
না না, আমি নিজেও তো পড়িয়েছি ভাই, রাগ করলে হবে না, ব্যাপার বোঝার চেষ্টা। আমিও ভুল করে ফেলেছি, আমি জানিনি পড়িয়েছি, কোনোভাবে পড়িয়ে ফেলেছি। সুন্দর সাদা কাপড় আর চোখে চশমা, মাথায় চকচকে টুপি, মানে আল্লাহর ওলি না। গুনার ঊর্ধ্বে মেহরাব ভাই নয়, আপনিও নয়, আমি নয়, কেউ নয়। আমাদের ভুল হতে পারে ভাই, কথাটা ঠিক, কথা ঠিক নাকি ভুল বলছি বলেন? গুনাহ সবার। আল্লাহ রাসূল কি বলছেন? ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। যখন কোনো মুমিন গুনাহ করে ফেলে, তার কলবেতে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে কালো দাগ পড়ে, আবার গুনাহ করে, এক পর্যায়ে তার কলবটা পুরো কালো হয়ে যায়, গুনার ছাপ মুখে এসে যায়। ওই মানুষটা যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় সমান গুনাহ করলেও বান্দা আমার রহমতের প্রতি আশা তুই রাখবি, নিরাশ হবি না। ইনশাআল্লাহ তওবা পড়লে আল্লাহ আমাদের তওবাকে কবুল করে আমাদের বেগুনাহ করে দেবে। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তো হুজুরেও গন্ডগোল, আমরা হুজুর, আমাদেরও গন্ডগোল, আপনাদেরও গন্ডগোল, কেউ দুধে ধুলা নয়। সতী সতী ভাব আর স্টেশনের অভাব দেখালে হবে না। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? যেটা বলছিলাম, মুসলমান বলতে বলতে খালি দূরে চলে আসছি, দরকারি কথা আলোচনা হয়ে যাচ্ছে, ঘটনা বেশি বলা আমার অভ্যাস নেই। তাই ঘটনার ওয়াজ করা সহজ গো, এক ঘটনা ধরবো 2 ঘন্টা হয়ে যাবে, কিন্তু কন্টেন্ট নিয়ে আলোচনা করতে গেলে এই ব্রেনে কত চাপ পড়ে বুঝতে পারছেন না? এমনি মোটা হয়ে যাচ্ছে, এখন রোগা হয়েছে একটু আগের থেকে অনেকটা। আলহামদুলিল্লাহ, শরীর আরো কমবে, দোয়া করেন। এত বদদোয়া করছে সব, কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাচা ঠেকিয়ে ঠেকিয়ে কমেন্টে এত বদদোয়া করছে। আমি আমার খেয়ে মোটা হয়েছে, ওদের কাপড় ফাটছে, বুঝতে পারছেন কি মহা মুশকিল। বলছে হারাম খেয়ে খেয়ে গতরখানা করেছে, দেখেছো? আল্লাহ কে রে, একদম পুরো খেতে পাই না নাকি? আবার এগুলো মজা করে করে আমাকে, আমার এই সাথে যারা আছে তারা, আমি দেখ আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম কমেন্ট আমার পজিটিভ কমেন্ট আছে, হেটার্স কম আমার, কিন্তু এক একটা মানে খারাপ কমেন্ট আমার কমই আসে। কিন্তু এক একটা এরকম যখন কমেন্ট আছে, এই সাহেব, মুগুল ভাই, শাবদুল, এরা সব ভাইজান কি লিখেছে, দেখেন কি লিখেছে, লিখছে হদল কুতকুত, আমাকে লিখছে, বাহ দারুণ লিখেছে, নো প্রবলেম, পাবলিক ফিল্ডে কাজ করছি, ভালো মন্দ মানুষ বলবে, এগুলোকে নিয়ে আমি মাইন্ডও করি না। যে করছে আল্লাহ তার বিচার করবে, ও আমার বলার দরকার নেই। কথা বুঝতে পারছেন? আমার নিজের বিচার কি হবে ভয়তে টিপ টিপ করে, বুঝতে পারছেন না? কাউকে ও দাবি রাখার আমার দরকার নেই। ও ভালো লেগেছে বলেছে, ভালোবাসে বলেই তো বলে। কে কার বিরুদ্ধে কমেন্ট করে? আমার জন্য 2টো ওয়ার্ড তো সে খরচা করছে, টাইম তো দিচ্ছে আমার জন্য, দ্যাটস এনাফ, বাকি দরকার নেই। ওয়ালহাল্লা কোই ইয়াখলুকু ওয়ালহাল্লা কোই ইয়াখলুকু ফায়াতুফ বিহি আসহাবুহু। আমার নবী যখন তওয়াফ করছে দেখে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের কাছে চলে যায়। আমার নবীজির কাছে গিয়ে দেখে সাহাবায়ে কেরামরা তওয়াফ করছে, বলছে এটা কি ব্যাপার, তওয়াফ করছে কেন? কাছে গিয়ে দেখে আমার রাসূলের একজন চুল কাটছে, আর সাহাবারা হাত নিয়ে জালের মতো পেতে এরকম ঘুরছে চতুর্দিকে। কেন? যদি আমার নবীজির একটা চুল হাতে এসে পড়ে। এক সময় হযরতে আনাসকে বলে, আনাস আপনার কাছে আল্লাহর রাসূলের কি একটু একটা চুল পাওয়া যাবে? আনাস কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি আনাসের কাছে যদি আল্লাহর রাসূলের একটা চুল থাকতো, আমি আনাসকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মালিক মনে করতাম। আমার রাসূলের যদি একটা চুল আমার কাছে থাকতো,
তাই বলি বোকার দল। কেউ বলছে কাউবয়, কেউ বলছে লেখাপড়া জানতেন না, কেউ বলছে কথা বুঝতে পেরেছেন ওই আম্মা খাদিজা সম্পর্কে, কেউ বলছে আশ্চর্য নিজের ধার ধরছে নিজের সঙ্গে। কেউ বলছে রসুল ছিলেন আপনার গরিবের ছেলেকে, যেটা বলে না দেশি ভাষায়, আমার রসুল গরিব ছিলেন না, গরিবের ছেলে ছিলেন না। আমার রসুলের গুরবাতের জিন্দেগি আল্লাহ দিয়েছিলেন। কেন গুরবাতের জিন্দেগির পিছনে কারণ হচ্ছে এটা তার মুজিজা ছিল। কিন্তু আমার রসুল তো বিশাল ধনী লোকের বাড়ির ছেলে। আমার রসুল যার ছেলে তার নাম হচ্ছে খাজা আব্দুল্লাহ, আর আমার রসুলের আব্বা হযরতে আব্দুল্লাহ উনি গরিবের ছেলে ছিলেন। কোন ইতিহাসে পড়েছো, কোন ইতিহাসে পড়েছো আমার রসুল গরিবের ছেলে ছিলেন? ইতিহাস বলছে কুরাইশরা কোনোদিন গরিব হয় না। ইতিহাস বলছে কুরাইশরা গরিব হয় না। কোন ইতিহাসে বললে আল্লাহ রসুল ছিলেন? এইসব কথাগুলো বলে আমার আল্লাহ কোরআন পাকে বলছে তোমরা নিজেদের মধ্যে যেসব কথাবার্তা নিয়ে আলোচনা করো তোমরা নবীর ক্ষেত্রে ব্যবহার করবে না। কোট অ্যান্ড কোট আপনাদের বলছি। আমি তখন বাংলাদেশে ছিলাম, আর একটা ভাইরাল বক্তা এরকম বক্তব্য দিয়েছিল। তো আজ ইনশাআল্লাহ সেদিনে আলপুনিয়ায় সভা করছি, 1.5-2 লক্ষ মানুষের সভা, বুঝলেন তো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশের ওলামারা এই রেস ধরে এখনো ওয়াজ করে যাচ্ছে। আমি টাটকাই প্রতিবাদ করেছিলাম। ঘাবড়েছিল অনেকে যে ভাইজান আপনার এখানে সব ভাইরাল বক্তাদের পিছনে পলিটিক্যাল সাপোর্ট থাকে, যদি আপনার কোনো অসুবিধা হয়। আমি দেখো আমরা ইন্ডিয়ান মুসলিম রসুলের খাতিরে কোনো কিছু আমরা পরোয়া করি না, জান চাহে থাকবে নাহলে যাবে, কিন্তু রসুল্লাহর ইজ্জত যখন আসবে ও আমি বলছি শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিবাদ করব, কারণ নবীর মহব্বত হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এমানুয়েল ম্যাকারনের সময় তখনও প্রতিবাদ করেছি, আপনারাও সব ছিলেন ফুরফুরা দরবারে বসে, বুঝতে পেরেছেন? আমি ছিলাম, আব্বাস ছিল, আর আপনার আমার ওই আর একটা ছোট ভাই ছিল। এই আপনার কদিন আগে ওই কি বলে ভামগিরি না কি নাম, সে আরম্ভ করলো। তার আগে বেশরম শর্মা, আর কি হ্যান্ডেল না জিন্ডেল কি নাম, ফেরিদানি আরম্ভ করলো কে, ওই যে আপনার কি নাম, তন্ময় ভট্টাচার্য, বুঝতে পেরেছেন? আধুনিক গবেষণা হচ্ছে হযরত মুহাম্মদ লিখতে পড়তে জানতেন না, উনি পড়াশোনা জানতেন না। হ্যাঁ পাগল। আমি বললাম আপনি কি কমিউনিস্ট? দেখেছেন তো ভিডিওটা, আর নতুন করে বলছি না। আপনি কি কমিউনিস্ট? আপনি কি মার্কসিস্ট? সোশ্যালিজম, কমিউনিজম এন্ড ক্যাপিটালিজম কি জিনিস, এটা যদি ব্যালেন্স করতে হয় তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন মানুষের মধ্যে যে সম অধিকার কাকে বলে, গরিবদেরকে কিভাবে লক্ষ্য রাখতে হয়, ধনীদেরকে গরিবদের যাকাত কিভাবে দিতে হয়, যাকাত প্রথার মধ্যে দিয়ে। এই শিক্ষা আপনাদের কাছ থেকে আমরা নেব না। আপনি বরং জর্জ বার্নার্ড শার দিকে লক্ষ্য করুন, আপনার থেকে বড় মার্কসিস্ট ছিলেন তিনি। আপনি ওয়াশিংটন আরভিং এর দিকে লক্ষ্য করুন, আপনি জর্জ বার্নার্ড শার দিকে লক্ষ্য করুন, আপনি মিস্টার ডেভেনপোর্টের দিকে লক্ষ্য করুন। দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে আপনার কথার উত্তর তিনি দিয়েছে। আপনি বলছেন এক হাতে তলোয়ার ছিল, এক হাতে কোরআন ছিল, হাদিস নিয়ে হযরত মুহাম্মদ মানুষকে জয় করতে চেয়েছিলেন। আসলে খেপা লোক। তাদের দলের অনেকে আমাকে ফোন করেছিল, আমি এখানে কোনো সওয়াল চলবে না। যদি বলেন কেন, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসনেওয়ালারা মেনে নেয়নি, এটা কোনোদিন নেবে না, কারণ টিএমসি পরে আগে সে নবীর উম্মত, সিপিএম পরে আগে নবীর। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? সিপিএম পরে আগে সে নবীর উম্মত। তার রাসূল সম্পর্কে বললে তারা সহ্য করবে না, আপনাদের প্রতি মানুষের ঘৃণা এসে যাবে। তাহলে বলে আমি বলেছিলাম দেখুন, এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস দিয়ে মানুষকে জয় করতে চেয়েছিলেন। একই কথা আপনার কথার জবাব দিয়েছিল মিস্টার ডেভেনপোর্ট, বইয়ের নাম দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ, লেখকের বাড়ি আমেরিকায়। আমেরিকান একজন লেখক, তিনি লিখছেন কেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্প্রেড অফ ইসলাম নট ওন বাই ভিক্টরি অফ সোর্ড বাট স্প্রেড বাই দ্য ম্যাজিক অফ হিজ পার্সোনালিটি এন্ড ওয়ান্ডারফুল এলোকুয়েন্স। বলছে ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে এসেছে? ইসলাম তো মুহাম্মাদের মুখের বাণীতে এসেছে, আর মুহাম্মাদের আদর্শ মানুষকে জয় নয় বিশ্বকে জয় করে দিয়েছে। জোরে বলুন। আল্লাহু আকবার। 1
হালকাই নিচ্ছে সব, বুঝতে পেরেছেন? নিজের দাদরি গাড়ি চড়বো ল্যাম্বরগিনি আর আটানার মুড়ি মানাই? লাইফ স্টাইল উন্নত করো। অতটা সস্তা ভাবলে চলবে না। মহারিজাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানকে শ্রদ্ধা করুন। যোগী আদিত্যনাথের খাতায় নাম লিখিয়ে তাদের বাঁদরদের লেজ ধরে টেনে কোনো লাভ নেই। বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আমার মুসলমান খেয়াল করে শুনুন, সাহাবায়ে কেরামরা আর আমাদের এইসব মুসলমানগুলোকে বলে দিই, উঠতি বক্তাগুলোকে বলে দিই, বিষহরি মলম বিক্রি করো গে যাও টেনে টেনে। রাসূলের ইজ্জত নিয়ে কথা বললে ছাড়বো না। পরিষ্কার একদম খোলা ভাষায় আমি বলে দিলাম, রাসূলের ইজ্জত মানে তোমার तमाम মুসলমানদের ইজ্জত। রাসূলের ইজ্জত মানে সারা পৃথিবীর ইজ্জত। বড় বড় সায়েন্টিস্ট, জ্ঞানী, বড় বড় বিদ্বজনেদের ইজ্জত। ওগো সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, পারলে তারা রাসূলকে সিজদা দিয়ে দেয়, এতটাই ভালোবাসতেন। যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করা হয়, এই যায়েদ ইবনে আরকাম, আপনি তো আল্লাহর রাসূলের একজন সিনিয়র মোস্ট সাহাবা, এই যায়েদ ইবনে আরকাম, আপনি একবার বলুন আমার রাসূল কেমন দেখতে ছিলেন? আপনি সকাল সন্ধ্যা রাত্রে সব সময় তো নবীজির দরবারে যেতেন, রাসূলের কাছে বসতেন, আমার নূর নবী, দয়ার নবী কেমন দেখতে ছিলেন একটু বলুন। যায়েদ ইবনে আরকাম মাথা নিচু করে হাসতে আরম্ভ করে দেয়, কাঁদতে আরম্ভ করে দেয়। কাঁদতে কাঁদতে এক সময় বলে, এই একই প্রশ্ন আমি যখন নবীজির কাছে থাকি না, ওই সময় আল্লাহর রাসূলকে আমি অভাব বোধ করি। নবীজির জন্য যখন মন খারাপ হয়, আমার দুই চোখকে বলি, চোখ রে একবার বল আমার মুস্তাফা কেমন দেখতে ছিলেন। ওই সময় আমার চোখ কাঁদতে কাঁদতে বলে, মুস্তাফার দরবারে আমাদের সাহস হয় না, দু চোখ তুলে মুস্তাফার চেহারাটা দেখব। আদবের জন্য আমরা রাসূলের দরবারে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে থাকতাম। কোট ফ্রম মুসলিম, মুসলিম শরীফের হাদিস। বলছে নবীজির সামনে আমরা মাথা তুলতাম না, আদবের জন্য আমরা মাথা নিচু করে থাকতাম। আর সেই রাসূলকে নিয়ে ইয়ার কি মারার জায়গা পাওনি? ভাইজান, নবীজির সাহাবারা এসব আবার কুটকুট করবে অনেকে শুনলে, যে কি বললেন সাহাবারা কি সিজদা দিতে চাইতো নবীকে, এসব কি বলতে চাইছেন? হ্যাঁ সাহেব, মাস বিন জাবাল যখন ইয়ামান থেকে চলে আসে, এসে আল্লাহর রাসূলের পায়ে এসে সোজা সিজদায় পড়ে যায়। কার পায়ে? নবীজির পায়ে সিজদায় পড়ে যায়। আপনার ওই সময় মাস বিন জাবালকে আমার রাসূল বলছে, মাস কি করছো এটা? বলছে হুজুর, আমি অমুসলমানদের ধর্মগুরুদের দেখেছি, অমুসলমানদের ধর্মগুরুরা যেখানে থাকতো আর তার ভক্তরা যে তার পায়ে সিজদা দিত, তো হুজুর আমি আপনাকে কেন দেবো না? আল্লাহ রাসূল বলছে আমাদের শরীয়তে মানুষ মানুষকে সিজদা করার সিস্টেম নেই। বলেন না সুবহানাল্লাহ। আমি সিজদার পক্ষে আমি ওয়াজ করছি না, আমি বোঝাতে চাচ্ছি তাদের ইমোশনটা কি ছিল সাহাবায়ে কেরামদের। ও মুসলিম শরীফ খুলুন, আবার মনে পড়ে গেছে একটা, বিরক্ত লাগছে নাকি? একজন আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূলকে যে বলছে, হুজুর আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল নূরানি জবান দিয়ে বলে, চলো তো আমি যাই। আহা, মুখ দিয়ে যেন গোলাপ ঝরে পড়লো। চলো তো আমি যাই। হুজুর যাবেন না? আমাকে যদি বলে হুজুর কুরবানির গরুটা খেপে গেছে, একবার চলেন তো, আমি কি বলবো, আমি যেতে পারবো না, হুজুর কসাইকে ডাক, কোথায় গুটিয়ে মুটিয়ে দেবে। ওই হুজুর যে মনে করে আমি নবীর মতো হয়ে গেছি, আমার আর তার মধ্যে তফাৎ এতটুকু, তার কাছে ওহী আসতো, আমার কাছে ওহী আছে না, বাকি উনিও মানুষ আমিও মানুষ, দুজনেই সমান। আমাদের সঙ্গে তফাৎ নবীর, নবীর কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না, তার কাছে নবুয়াত এসেছে, আমার কাছে নবুয়াত এসে নেই। যে মৌলী সাহেবরা বলে একবার ষাঁড়ে খ্যাপা ষাঁড়ের সামনে দাঁড় করিয়ে দেখো তো, এমন জায়গায় শিং ঢুকিয়ে দেবে না, সারা জীবন ঠিক মতো বাথরুম যেতে পারবে না। শুনতে খারাপ লাগছে নাকি? লাগলে কিছু করার নেই, তুমি রাসূলের ইজ্জত নিয়ে কথা পাকামো করছো, তোমার কি ইজ্জত আছে দোকড়ির মানুষ? বুঝতে পারছো না? আরে তার হয়ে কেউ বলার নেই। আরে পাগলগুলো আছে গো, জান থাকে কি যাই ভাববে না, রাসূলের ইজ্জতে হাত দিতে আসবে, সঙ্গে সঙ্গে জমানায় বহু বড় বড় আচ্ছা আচ্ছা আলেমদের বান্ডিল করে ঘরে ঢুকিয়ে দিয়েছে। এই গত 2-4 মাসে খেয়াল করো, আমি আর খুলে খেলে বলছি। মেহরাব ভাইয়ের মুখ খোলাবে না বলে দিলাম,
বরং মুস্তাফার গোলামি করো, আল্লাহ ইজ্জত বাড়াবে। আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে, আল্লাহ রাসূলকে বলতে, আমার নবী এ কথা বলেননি বাবা, উট পাগল হয়েছে তো আমি কি করব, তোমরা সামলাও। নবীজি বলছে, কই চলো উটের কাছে যাব। হুজুর আমার বাড়িতে খাওয়া হয়নি, নবীকে শোনাচ্ছে। হুজুর আমার সঙ্গে আমার স্ত্রীর গন্ডগোল হয়েছে, নবীজিকে শোনাচ্ছে। হুজুর আমার বউয়ের পেটে বাচ্চা এসেছে, রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার বাচ্চার শরীরটা খারাপ, রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার খুব আনন্দের দিন, রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার দুঃখের দিন, মানে সব কথা নবীজির সঙ্গে শেয়ার করছে। এসে বলছে, হুজুর আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে, চলো যাই। উট বাপরে মোটা রসা দিয়ে গুড়ির সাথে বেঁধে রেখেছে, এই রুগা পাতলা উট নয় গো, টনকে টন বুঝাবো উট, সান্ডা বিশাল চেহারাওয়ালা উট। হুজুর বিশাল খেপে গেছে, দড়ি ছেড়ে ফেলার খাপ, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, কি কঠিন অবস্থা হুজুর, উটের ধারে পাশে ঘেঁষা যাবে না হুজুর। নবী বলছে, আমি যাব। আমার জান আমার কলিজা আমার রাসূল নূরানী কদমটা যখন হুজরা থেকে বার করেছে, দূর থেকে উঁচু গলা উটটা আমার রাসূলকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে, একভাবে রাসূলকে দেখছে। আমার রাসূল হেঁটে হেঁটে যাচ্ছে, উটটা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দেখছে। মানুষের মধ্যে আমার রাসূলকে যখন উটটা দেখতে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে আবার পাগলের মতো এদিক ওদিক দৌড়াচ্ছে। আবার রাসূলকে দেখা গেছে উটটা দেখছে, দেখছে উটের দিকে আমার রাসূল যখন এগিয়ে যাচ্ছে, এক জায়গায় উটটা দাঁড়িয়ে গলা দুলিয়ে দুলিয়ে চার হাত পায়ে নাচতে আরম্ভ করে দেয়। আমার রাসূল যখন উটের কাছাকাছি গেছে, মুসলিম শরীফে খুলে দেখুন, বাজে কথা মেহরাব ভাই শোনাবে না, উটের কাছাকাছি গিয়ে যখন পৌঁছাই, ওই সময় আমার রাসূল আস্তে করে এগিয়ে যাচ্ছে। সাহাবারা বলছে, হুজুর আর যাবেন না, কামড়ে দিতে পারে, হুজুর আক্রমণ করতে পারে, যাবেন না। উট নবীজির দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল আস্তে করে যে উটের গলার নিচে দাঁড়িয়ে হাত বুলাচ্ছে। বাবু কি হয়েছে তোমার বাবু, তুই কেন খেপে গেছো বাবু, তোমাকে কেউ আদর করেনি, শুধু বুঝাবো ভাই। উটের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর উটটা আস্তে করে মাথাটা নিচু করে আমার রাসূলের জুলফ মোবারকের কাছে মাথাটা নিয়ে এসেছে। বাচ্চা ছেলে যেমন কাঁধে মাথা দিতে যায়, বাবু দেখি তোমার চেহারাটা কেমন, যে একটু আমার নবী পিছিয়ে গেছে। উটটা চার হাত পায়ে বসে মাথাটা রাসূলুল্লাহর কদমে সিজদায় দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফ থেকে শোনালাম। সাহাবা একরামরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা উট যার কোনো আকল নেই, সেই উট যদি আপনাকে সিজদা দিতে পারে, আমরা মানুষ আমরা কেন পারি না? আল্লাহ রাসূল বললেন, আমাদের শরীয়তে মানুষ মানুষকে সিজদা করার সিস্টেম নেই। কথাটা আমার বুঝতে পারছেন? তাই বলি আলেম আমাদের মাওলানাদের তোমাদেরকে বলি, আমার নবীর আয়েবের কথা যারা বলতে জানবে, তার জানবে, বলতে চাইবে, জানবে, আমার রাসূলকে ছোট করে যারা কথা বলবে, এটা বুঝতে দেরি যেন তোমাদের না হয় যে আমার রাসূলের দুশমন, রাসূলের সাথী নয়। কথা বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, কটা বাজে গো? আমার 1.5 ঘন্টা টাইম 2 ঘন্টা করে দিয়েছি, আর হবে না। আমার ভাই এসে গেছে, আমার যেতে হবে। আফজাল সাহেব হুজুরের জলসা আজকে, আমার ইখলাস দাদু, আমার দাদু আপনাদের এখানকার কুটুম্ব, দাদু আমায় জোর করে ধরেছে, বুঝলেন। আমি বলছি, দাদু চলো, তোমায় ওয়াজ করতে হবে। ওনার এখানে কুটুম বাড়ি, বুঝতে পেরেছেন? সেই কিন্তু আমি এই জলসা আগে এসেছি, বুঝলেন। একবার শেষ রাতে এসেছি বোধহয়, ঠিক আছে, আর একবার খোলা জিপ নিয়ে এসেছি, আর একবার এই আসলাম। কথা বুঝতে পারছেন না? শেষ রাতে যেবারে এসেছিলাম, এটা গোল গোলই হয় প্রতি বছর, কিন্তু ওই দিন ছিল আপনার এই টাইপের কাপড়, এই টাইপের কালারের প্যান্ডেল হয়েছিল, কিন্তু গোল গোলই ছিল। এটা আমার মনে পড়েছে, বুঝলেন। চলেন এখন আমি বিদায় নিই। আমার পরে আমার 12টা পর্যন্ত এখানে থাকার কথা, কিন্তু মহব্বতের ব্যাপার, রাসূলুল্লাহর আলোচনা হচ্ছে। কোথা দিয়ে টাইম গেল বুঝতে পেরেছেন? হ্যাঁ, না আজকে আর হবে না। কেন বলছি, আমি পুরুষ, আমি 3 দিন জলসা করি সপ্তাহে। কালকে ওয়াজ করেছি, 2টো জলসা করেছি কালকে, বুঝলেন। আবার আজকে 2টো জলসা করব, আগামী কাল করব, তারপরের দিন
হ্যাঁ, এয়ারপোর্টের ওখানে একটা দোয়া করে আমি চলে যাব গুয়াহাটি। গুয়াহাটি কোথাও বুঝতে পারছেন? আসাম। ওখানে যে সভা করব, করে আবার ফিরে আসব, তারপর ছুটি, ইসালে সওয়াবের জন্য খেদমত আরম্ভ হয়ে যাবে। খেদমত অলরেডি মানে স্টার্টেড ফ্রম, মানে প্রথম ফাল্গুন থেকে স্টার্ট হয়ে গেছে, বুঝলেন? কারণ এবারে রমজান আসছে, আর আপনারা জানেন একটা বড় দায়িত্ব পালন করতে হয়। সব ভাইরাই মাশাআল্লাহ দায়িত্ব পালন করে। যারা খেদমতের জন্য যান, কোনো রকমের ছুটি হবে না। 20 ফাল্গুন যাবেন, একদম 24 ফাল্গুন জোহরের ওয়াক্তে ছুটি হবে, এবং প্রত্যেক দিন দুবার করে হাজিরা হবে। ভাইজান ছিলাম তো রান্নার দিকে, ওই আর কি চলবে না। এবারে যারা যাবেন, আমাদের গ্রুপে যারা আছেন বা নেই, একটু খোঁজ খবর নিয়ে নেবেন। বাকি আমার সাথী যারা আছে, সাবদুল আপনাদেরকে গাইড করে দেবে। যাই হোক, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিই। ভাই এসে গেছে, গলা চেপে গেছে, এখন হচ্ছে না। চিল্লে চিল্লে ওয়াজ করেছি না, হচ্ছে না। আমার ভাইকে নিয়ে চলে কচি এসছে, হুজুর এসছে, তোকে বলছি রে, এসছে। হ্যাঁ, তো ওয়াজ করবি, নিয়ে আয়, হুজুরকে নিয়ে আয়। না, 2 ঘন্টা হয়ে গেছে, আর আমাকে চাপ দেওয়া মানে আপনাদের ক্ষতি। কারণ আল্লাহ আমাকে স্টেজে এনে বসিয়েছেন, এটা লাখ লাখ শুকরিয়া। আমি আধ ঘন্টা তো এক্সট্রা না বলাই করে দিয়েছি, বুঝতে পেরেছি? আমাকে চাপ দেওয়া মানে আপনাদের লস, ফের অসুস্থ হয়ে পড়বো, খোদা না করুক। আর আল্লাহ যখন স্টেজ পর্যন্ত আনিয়েছেন, এখন চলবে ইনশাআল্লাহ, তাই তো নাকি? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। मेरी आँखों की पुतनी में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, और मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। हुब्बे अहमद अज़ल ही से सीने में है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। तकबीर दिन, नारे तकबीर, मोहब्बत साथे नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, सिलसिला हक मुजद्दिद ज़मान, नारे तकबीर। जनाब हजरत पीरज़ादा मौलाना अबू क़ुआफ़ा सिद्दीकी साहिब, जोर करे, जनाब हजरत मौलाना पीरज़ादा अबू क़ुआफ़ा सिद्दीकी साहिब, नारे तकबीर। माशाअल्लाह।